वबरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। या अय्युहल्लज़ीना आमनू क़ातिलुल्लज़ीना यलूनकुम मिनल कुफ़्फ़ारि वलियजिदू फ़ीकुम ग़िल्ज़ा वालमू अन्नल्लाहा माअल मुत्तक़ीन। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনোনীত দিন ইসলামকে মানব জাতির কল্যাণের জন্য শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। যে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন মক্কাতুল মুকাররমায় এবং সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সাথে মদিনায় দিনের বিধিবিধান হুকুম আহকাম সম্পূর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে শক্তিশালী করার জন্য, যেহেতু আল্লাহ পাকের দিন আল্লাহর জমিনে তা প্রতিষ্ঠিত হওয়ার হক রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য যাতে করে এই দিনের রাস্তায় বাধা হয়ে কোনো শক্তি না দাঁড়ায় তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ ফরজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, তারপরে তার খোলাফায়ে রাশিদিনের ওপর, আর যুগে যুগে যারা ইসলামের খেলাফত পেয়েছে, নেতৃত্ব পেয়েছে, তাদের ওপর আল্লাহ পাক ফরজ রেখেছেন। যখন তারা এই ফরজকে উপলব্ধি করবেন যে এখন আমাদের ফরজ হয়েছে, তার বাস্তবায়ন করা আল্লাহ পাক ফরজ করেছেন। এই বিষয়টি জনসাধারণের নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীতে হাদিস রয়েছে, ইন্নামাল ইমামু জান্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি। নিঃসন্দেহে শাসক ইমামুল মুসলিমিন হচ্ছেন বর্ম বা ঢাল স্বরূপ, তার নেতৃত্বে তার পেছনে থেকে সশস্ত্র জিহাদ হবে। সুতরাং এই জিহাদ মানুষের সাধারণদের হাতে নয়, যে সাধারণ লোকেরা, যুবকদের হাতে নয় যে তারা নিজেরা জেহাদের ঘোষণা করবে আর জেহাদ নাম দিয়ে তারা ইসলামের ক্ষয়ক্ষতি করবে, ইসলামকে বদনাম করবে। তাতে আল্লাহকেও রাজি করতে পারবে না, দুনিয়াও সুন্দর করতে পারবে না, আর আখেরাত তো মোটেই সুন্দর হবে না। আখেরাত তো ক্ষতিগ্রস্ত হবে ভুল পথে চালিত হলে, আর দুনিয়ার ক্ষেত্রেও তারা নিজেরা ক্ষতিগ্রস্ত, আর ইসলামকেও বদনাম করবে। আমাদের আজকে ইনশাআল্লাহ তাআলা সূরা তওবা শেষ হবে 14 পর্বে গিয়ে। অনেক ভাইরাই রাত্রে থাকতে পারে না, কিন্তু দীর্ঘ সময় ধরে প্রায় 2.5-3 মাস ধরে মহরমের শুরু থেকে আমাদের সূরা তওবার তাফসীর চলছে, যার ফলে সপ্তাহে একদিন তো ভাবলাম যে রাত্রেও একটা পর্ব করে দেওয়া হোক। গত 2 সপ্তাহে রাত্রে একটা করে পর্ব হয়েছে, আজকে একটা পৃষ্ঠা বাকি। আয়াত নম্বর 123 থেকে আমরা সূরা তওবার তাফসীর শুরু করব, আর ইনশাআল্লাহ তাআলা 129-এ গিয়ে সূরা তওবা সমাপ্ত হবে। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন মুমিন মুসলিমদেরকে সম্বোধন করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, হে বিশ্বাসীরা, কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, তোমরা ওই সব কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করো যারা তোমাদের আশেপাশে রয়েছে। ওই সব কাফেরদের বিরুদ্ধে তোমরা সশস্ত্র লড়াই করো, আল্লাযীনা ইয়ালুনাকুম, যারা তোমাদের আশেপাশে রয়েছে। আশেপাশের কাফেরদেরকে ছেড়ে দিয়ে তোমরা দূরে যাবে না, এটা হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ। ওয়ালিয়াজিদু ফীকুম গিলযা, এবং যাতে করে তারা অনুভব করে, ফীকুম তোমাদের মাঝে, হে মুমিন মুসলিমরা, গিলযা কঠোরতা, অর্থাৎ কাফির যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ পাকের একত্বকে অস্বীকার করে, আল্লাহ পাকের দ্বীনকে অস্বীকার করে, আল্লাহ পাকের রাসূলকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, তাদের সম্পর্কে তোমাদের কঠোর মনোভাব থাকতে হবে। আল্লাহ পাকের একটি নির্দেশ। আর তোমাদের থেকে তারা যেন কঠোরতা অনুভব করে, তোমাদের পক্ষ থেকে যেন কঠোরতা পায়। যখন জেহাদের ময়দানে নামবে, জেহাদের পরিস্থিতি, সশস্ত্র লড়াইয়ের পরিস্থিতি তৈরি হবে,
মৌখিক যখন দাওয়াত দেবেন আপনি, তখন আল্লাহ পাক রব্বুল নরম ভাষা ব্যবহার করতে বলেছেন। ফেরাউনের কাছেও যখন মুসা আলাইহিস সালামকে আর হারুন আলাইহিস সালাম এই দুই ভাইকে নবী রসুল করে পাঠালেন, রসুল হলেন মুসা আলাইহিস সালাম, তার সাথে নবীও করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করে হারুন আলাইহিস সালামকে, ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি উশদুদ বিহি আজরি ওয়াশরিকহু ফি আমরি, সূরা তাহাতে রয়েছে। সেখানে আল্লাহ পাক বলেছেন যে তোমরা ফেরাউনের কাছে যাও, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, এবং তোমরা দুই ভাই গিয়ে ফেরাউনের মতো জালেম যে নিজেই এলাহ উপাস্য মাবুদ রব বলে দাবি করেছিল, তাকেও কি বলিও, কাওলান লাইয়িনা, নরম ভাষায় কথা বলিও। কারণ এখানে কথার দ্বারা তোমার কথার প্রতিক্রিয়া যাতে করে তাদের উপর হয়, আর কথার দ্বারা তাদেরকে আকৃষ্ট করা সম্ভব হয়। ভালো ভাষায় ইসলামের দাওয়াত দিতে হবে, তৌহিদের দাওয়াত দিতে হবে, সুন্নতের দাওয়াত দিতে হবে, নম্রভাষী হইতে হবে। কিন্তু জিহাদের ময়দানে নম্রতা আবার কাপুরুষতা প্রমাণ করে। আপনি যদি নরম হন তো কি জালেম সাহস পেয়ে ঝাঁপিয়ে পড়বে আপনার ওপর, যে এরা কি দুর্বল দুর্বল লাগছে, তাই না, এদের মনোবল দুর্বল, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে ওয়ালিয়াজিদু ফিকুম গিলযা, তোমাদের মধ্যে যাতে করে কঠোরতা তারা পায়, তোমাদের রণক্ষেত্রে, তোমাদের আচার আচরণে, তোমাদের বীরত্ব দেখে, তোমাদের কথায় ভাষায়, যাতে করে তারা কঠোরতা অনুভব করে, নম্রতা থাকবে না। ওয়ালামু, আর জেনে রাখো যে কাফেরদের সাথে আল্লাহ নেই, আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, আর শুধু নামধারী মুসলিমদের সাথে আল্লাহ নেই, যার ফলে আজকাল মুসলিমরা মার খাচ্ছে। কারণ সিংহভাগ হচ্ছে নামধারী মুসলিম শুধু। আল্লাহ কার সাথে রয়েছেন? বলছেন আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, নিঃসন্দেহে আল্লাহ পাক যারা পাপ থেকে সতর্ক সাবধান তাদের সাথে রয়েছে, সংযত পাপ মুক্ত থাকতে চায় তাদের সাথে আল্লাহ পাক রয়েছেন। মুত্তাকি তাকওয়া থেকে, তাকওয়া মানে বেঁচে থাকা। কিসে থেকে বেঁচে থাকা? পাপের কাজ থেকে, পাপের কথা থেকে বেঁচে থাকা। পাপ হয় কিসে? যেগুলি আল্লাহ নিষেধ করে সেগুলি করলে শুধু পাপ হয়, তাই না? হ্যাঁ করছেন, অনেকে হ্যাঁ করছেন, হ্যাঁ ঠিক না? যেগুলি আল্লাহ নিষেধ করেছেন, জেনা করিও না, মদ খেও না, খুন করিও না, হারাম দেখিও না, হারাম চলিও না, এগুলিতে পাপ হয়। মিথ্যা কথা বলি, এগুলোতে পাপ হয়, তাই না? আর আর পাপ হয় না? কিসে পাপ হয়? আল্লাহ পাকের আদেশ না মানলেও পাপ হয়। আল্লাহ বলছেন আকিমুসসালাহ, নামাজ পড়ো, নামাজ না পড়লে পাপ হয়। জেনা, চুরি, ডাকাতি, খুন করার চাইতে বড় পাপ হয়। ভালো করে শুন নাকি, এটা হচ্ছে কোরআন হাদিসের কথা। কিন্তু আজকালকার নামধারী মুসলিম মনে করে যে আমি কোন অপরাধ করলাম, আমি চুরি করি না, আমি বাটমারি করি না, আমি কাউকে খুনও করিনি, কোনদিন কোনো পাপ করি না, কোন কাজ করলাম, অপরাধ করলাম যে এরকম হইলো? হ্যাঁ, কোন কোন পাপের অপরাধ আমাকে জেলে আসতে হলো, আসামি হয়েছে, জেলে যেতে হয়েছে? ও নিজেরা পাপ খুঁজে পায় না, নামাজই পড়ে না, পাপই খুঁজে পায় না। ও প্রতিদিন 5 বার আল্লাহর বিধান অস্বীকার করছে, আমি পারবো না 5 ওয়াক্ত নামাজ পড়তে, পাপই খুঁজে পায় না ও, ঠিক না? আজকালকার মুসলিমদের অবস্থা এরকমটা নয় কি? জি হ্যাঁ, এদের সাথে আল্লাহ নেই, আল্লাহ অসহায় ছেড়ে দিয়েছেন এই নামধারী মুসলিমদেরকে। জি, আর অল্প কিছু সংখ্যক থাকলেও মেজরিটি যখন খাবাসাতে, নোংরামিতে লিপ্ত হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর হাদিস রয়েছে, তখন আল্লাহ পাকের আযাব নেমে আসবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মুল মুমিনিন, তিনি এই হাদিস বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের আযাব চলে আসবে, যখন পাপ বেড়ে যাবে, তখন এরকম কথা বলছেন, যখন তোমরা ভালো কাজের উপদেশ দেবে না, অন্যায় কাজে বাধা দেবে না, অন্যায় চোখের সামনে হবে, অন্যায় কাজের প্রতিবাদ করবে না, আর ভালো কাজের জন্য হুকুম করবে না, নামাজি বসে আছে রাস্তায়, কোনো মাথার ব্যথা নেই। হ্যাঁ, পাপি পাপ করছে, বাপ ছেলে মেয়ে নিয়ে, মা মেয়েদেরকে নিয়ে ফিল্ম দেখছে। আরে পাপ থেকে বারণ করা তো দূরের কথা, তোদেরকে নিয়ে ফিল্ম দেখছে। স্বামী স্ত্রী ঘুরতে যাচ্ছে, কোথাও আমোদ ফুর্তি করতে, সমুদ্র বিচে যাচ্ছে, ছেলে মেয়েদেরকে ফিল্মের সিডি দিয়ে যাচ্ছে। এগুলি বানিয়ে বলছে নাই, সব খবর আছে। এইখানেও ফ্যামিলি থাকে যারা এরকম করে।
স্বামী স্ত্রী আমোদ ফুর্তি করতে একটু যাবে, কোথাও বাজার করতে, শপিং করতে যাবে, ছেলে মেয়েগুলো বসে থাকবে, টাইম কি করে পাশ হয়, ফিল্মের সিডি দিয়ে যাচ্ছে। আজকে থেকে 10 বছর 15 বছর আগে থেকে সব শুনে আসছি। এইখানে যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে, তোরা সৌদি আরব ফ্যামিলি নিয়ে থাক, তারা এত অকৃতজ্ঞ নাফরমান আল্লাহ পাকের যে সংশোধন করা তো দূরের কথা, ছেলে মেয়েদেরকে পাপ করার জন্য সাজ সরঞ্জাম তাদের সরবরাহ করে। এই জন্য এদের সাথে আল্লাহ পাক নেই। কি বলেছিলেন সালেমা, যে আনুহুল্লাহ কফিনা সালেহুন, আমাদেরকে কি ধ্বংস করে দাও অথচ আমাদের মাঝে নেক লোকেরা থাকবে? নেক লোক কি নেই আজকাল? মসজিদে দেখেন, মসজিদে মাশাআল্লাহ ফজর নামাজ নেক লোক আছে, তাই তো ফজরে আসছে। আপনি মক্কায় যান, সারা বছর ধরে ভিড় ভিড় আর ভিড়, তাই নেক লোক অবশ্যই আছে। তারপরও কি আল্লাহর আযাব নামবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, নাম, হ্যাঁ, নেক লোকেরা থাকা সত্ত্বেও আল্লাহর আযাব আসবে। ইযা কাসুরাল খাবাসু, যখন পাপাচার বেড়ে যাবে, নোংরামি বেড়ে যাবে, ফরজ ওয়াজিবকে অবহেলা করা হবে, আর হারাম নাজায়েজকে একেবারে ডাল ভাত মনে করা হবে। ইযা কাসুরাল খাবাসু, যখন খাবাসাত নোংরামি পাপাচার মুসলিম সমাজের ঘরে ঘরে, কাফেরদের ঘরে যা পাপ হয় মুসলিমদের ঘরেও তাই হয়, যখন শুরু হয়ে যাবে তখন আল্লাহ পাকের আযাব চলে আসবে। তো আল্লাহ তাদের সাথে নেই, কার সাথে আছেন? আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের সাথে। আল্লাহর ভয়ে যারা বেঁচে থাকে গুনার কাজ থেকে, ফরজ ওয়াজিব ছাড়া থেকে বেঁচে থাকে, আর হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকে, শিরক থেকে বেঁচে থাকে, তাওহীদ প্রতিষ্ঠা করে, বিদআত থেকে বেঁচে থাকে, সুন্নাত প্রতিষ্ঠা করে, ওদের সাথে আল্লাহ আছেন। আর মুত্তাকিন মানে আবার পীরপন্থী বিদাতিরা না, সমস্ত বিদাতের ধর্ম, সুফিবাদের ধর্ম, আর বলছে এরাই তো ওলিউল্লাহ মুত্তাকি। এরা মুত্তাকি করে যারা শিরক থেকেই বাঁচে না, যারা বিদাত থেকেই বাঁচে না, তাদের ওজিফা সবগুলি তরিকা সব বিদাত, তো এরা আবার মুত্তাকি কোত্থেকে হইল? মুত্তাকির সংজ্ঞা বুঝতে হবে। মুত্তাকি মানে বেঁচে থাকে শিরক থেকে, মুত্তাকি মানে বেঁচে থাকে বিদাত থেকে, হ্যাঁ, রসুলের তরিকায় এক আল্লাহর ইবাদত করে। মুত্তাকি মানে হচ্ছে ফরজ ওয়াজিবে ঘাটতি করা থেকে বেঁচে থাকে, মুত্তাকি মানে হচ্ছে হারাম নাজায়েজ কাজ যে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকে, তারা হচ্ছে মুত্তাকি। তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন। বেঁচে থাকা আল্লাহ পাকের অসন্তুষ্টির কথা কাজ থেকে, আল্লাহ অসন্তুষ্ট হন সবচেয়ে বেশি কোন অপরাধে? শিরকে। তাহলে শিরক থেকে আগে বাঁচতে হবে। কিতাব পড়ে দেখেন, সুফিদের কিতাব পড়ে থাকেন যে আল্লাহ পাকের কাজগুলি তারাই করছে, হ্যাঁ, ছেলে তারাই দিচ্ছে, রোগ ভালো তারাই করছে, গায়েব অদৃশ্য তারাই জেনে নিচ্ছে। মুরিদের ছেলে হারিয়ে গেছে, বলছে তুমি বাড়ি চলে যাও, ছেলে তোমার, যাও বাড়ি যাও, তোমার গেটে ছেলে দরজায় আছে না নেই? হক্কানি পীরদের কিতাবে। বাড়ি গিয়ে দেখছে গেটে ছেলে পড়ে আছে, কদিন থেকে হারিয়েছিল। তো গায়েবও জানলো, আবার সাহায্য, অসাধারণ ক্ষমতা দিয়ে সাহায্য করতে পারে, কিন্তু আল্লাহর কাজ, এই আল্লাহর কাজ পীর করে, এগুলো যদি ধর্মকর্ম হয় তাহলে তো শিরক থেকে বাঁচে না। আর বিদাতি তরিকা, বিদাতি ওয়াজিফা, আমাদের শর্টকাট এসব ওয়াজিফা, ইল্লাল্লাহর জিকির, আল্লাহর জিকির নবী জীবনে করেছেন? দেখেন, নবী জীবনে আল্লাহু জপেছেন, ইল্লাল্লাহ জপেছেন, আর নবী 6 লতিফার জিকির করেছেন। হ্যাঁ, নবী দুরুদে তাজ আর দুরুদে মাহি, দুরুদে তোনাজ্জিনা পড়েছেন। হ্যাঁ, নবী দুরুদে লাখি পড়েছেন, নবী খতমে ইউনুস করেছেন, খতমে খাজগান করেছেন। নবীর এগুলো ওজিফা নবীর কোন হাদিসে আছে? কোথায় দেখান তো দেখি। তাহলে বিদাত থেকে বাঁচেন না, সুন্নতকে আঁকড়ে ধরেন না, আবার মুত্তাকি হয়ে গেলেন কি করে? দাড়ি দিয়ে শুধু মুত্তাকি হয়ে গেলেন? হ্যাঁ, শুধু ঢিলা ঢালা পোশাক দিয়ে মুত্তাকি হয়ে গেলেন? না, মুত্তাকি মোটেই না। যারা আল্লাহ পাকের অসন্তুষ্টির কথা কাজ থেকে বেঁচে থাকে, তাদের সাথে আল্লাহ পাক রয়েছেন। তাদেরকে কখনো আল্লাহ গোলামির মালা পরাবেন না, আর নেতৃত্ব কাফের হাতে দেবেন না। ভালো করে শুনে রাখেন, মুত্তাকি যদি হইতে পারে মুসলিম উম্মাহ, তাহলে কখনো তাদেরকে গোলামির হার দেবেন না, আর কাফেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেতৃত্বের মুকুট দেবেন না, কখনো হইতে পারে না। এই আয়াতে প্রথম সম্বোধন করা হয়েছে কারাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে, তাই না? মুমিনদেরকে। যদি প্রশ্ন করি যে নবীকে কেন সম্বোধন করা হলো না, কারণ প্রথম তো নবীকে জিহাদের হুকুম দেওয়া হয়েছে। এখানে তারপরে দেখেন এই সূরাতে এখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে মুমিনরা, তোমরা এই কাজ করো। কি কাজ? তোমাদের আশেপাশে যেসব কাফের রয়েছে তাদের বিরুদ্ধে
সশস্ত্র লড়াই, তোমাদের আশেপাশের কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করো। এখানে মুমিন মুসলিমদেরকে সম্বোধন করা হচ্ছে। আর এর আগে একটি আয়াতে ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, ওখানে হে নবী, নবীকে কেন সম্বোধন করা হইল? কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, হ্যাঁ, জাহিদুল কুফার আল মুনাফিক ওয়াগলুজ আলাইহিম, এবং তাদের সাথে কঠোর আচরণ করো, ওয়াগলুজ আলাইহিম। ওখানেও কঠোর আচরণের কথা রয়েছে, কিন্তু ওখানে নবীকে সম্বোধন করা হলো। কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করার হুকুম দিতে গিয়ে শুধু নবীকে সম্বোধন করা হলো। আর এখানে মুমিনদের কেন সম্বোধন করা হইল? যে আশেপাশের কাফেরদের বিরুদ্ধে লড়াই হে মুমিন করো তোমরা, কেন বলা হইল? কি রহস্য হইতে পারে? কোরআনে কারীম আল্লাহ পাকের সম্বোধন বুঝার চেষ্টা করেন, যে আল্লাহ পাকের বাগবাগিমা এমনি নয় যে বলে দিয়েছেন এরকম, যেমন আমরা বলি কোনো সময় এরকম করে বলে দিলাম, কোনো সময় এরকম করে বলে দিলাম। কোরআনে এমন কথা নেই যে কখনো এরকম ভাবে বলে দিলেন বিনা রহস্যে, কখনো এরকম ভাবে বলে দিলেন বিনা রহস্যে। প্রত্যেকটি ক্ষেত্রে রহস্য আছে, একমত আছে। এখানে নবীর নাম না উল্লেখ করে সরাসরি প্রত্যক্ষভাবে কি করা হইল? মুমিন মুসলিমদেরকে সম্বোধন করা হলো। কেন? এতে বোঝা যায় যে আগের কাজটি কাফের, আরব কাফেরদের বিরুদ্ধে জিহাদ আর মদিনার মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং করবেন এবং তার সাথে থেকে সাহাবীরা করবেন। বোঝা গেছে? পক্ষান্তরে আরবের আশেপাশের কাফেরদের সাথে যে জিহাদ হবে সেটা করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হবে না, তার ইন্তেকালের পরে হবে, যেই দায়িত্ব সাহাবায়ে কেরাম মুমিনদের উপর। সেই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, নবীর কাজ শেষ হয়ে গেছে। আরবকে শিরিক থেকে, কুফরি থেকে, পাপাচার থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমি পাক করে দিয়েছি জাজিরাতুল আরবকে। এখন তোমাদের কাজ হচ্ছে আরবের আশেপাশে যেসব এলাকা রয়েছে, দেশ রয়েছে, আর যেসব কাফের রয়েছে তাদের বিরুদ্ধে জিহাদ করো। এই মুমিন তোমাদের কাজ এখন শুরু। বোঝা গেছে এবারে রহস্য? একবারে যেমন ভাবে সম্বোধন হয়েছে ওই রকম ইতিহাস ওই রকম রূপ নিয়েছে, ওই রকম মোড় নিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আরব ছাড়া আর আরব উপদ্বীপ ছাড়া বাইরে কোনো কুফরি শক্তির বিরুদ্ধে জিহাদ হয় নাই। রোমানদের বিরুদ্ধে হয়নি যারা অনারব ছিল, আর পার্সিয়ানদের বিরুদ্ধে, ইরানিদের বিরুদ্ধে হয়নি যারা মজুস অগ্নি পূজক ছিল। হ্যাঁ, রোমান যারা খ্রিস্টান ছিল তাদের বিরুদ্ধে জিহাদ হয়নি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, আর পার্সিয়ানদের, ইরানিদের বিরুদ্ধেও হয়নি যাদের এলাকা ইরাক, বর্তমান ইরাকও ফার্সি ভাষা তখন ছিল, এখন একটু সংকুচিত হয়ে গেছে ইরানটা, মানে পারস্য যেটা সাম্রাজ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জিহাদ যেটি, সেটা হচ্ছে তাবুক। এতক্ষণ পর্যন্ত কিন্তু তাবুকের আলোচনা আমরা শুনে আসলাম সূরা তাওবায়, তাই না? তাবুকের যুদ্ধের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধে আর যান নাই, সময় হয়নি। নবম হিজরিতে তাবুক যুদ্ধ হইল, আর তারপরে 10ম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ হইল। আর বিদায় হজের মাত্র কিছুদিন পরে, 81 দিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল। হজ থেকে ফিরে আসলেন জিলহজ মাসে, আর তারপরে মুহররম, সাফার 2 মাস, আর রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবুকেও যে গিয়েছিলেন, তাবুকের যে অভিযানটি ছিল, জিহাদ ছিল, সেটা রোমানদের বিরুদ্ধে, কারণ রোমানরা ওখান থেকে খুব বাহাদুরি দেখাচ্ছিল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে না, এদেরকে একটা ধমক দেওয়ার প্রয়োজন রয়েছে, যে আমরা শুধু মদিনায় বসে না, আমরা 700 কিলোমিটার অতিক্রম করে তোমাদের বর্ডারের কাছাকাছি পৌঁছে গেছি তাবুকে। তাবুক থেকে জর্ডনটা তখন রোমানদের, খ্রিস্টানদের দখলে ছিল, কাছে একেবারে বর্ডার, এতদূর পৌঁছে গেছি। আর এই কাফের খ্রিস্টানদের, রোমানদের সাহস হলো না আর এগিয়ে আসার। সুতরাং বাস্তবে তাবুকে কোনো লড়াই হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 2 সপ্তাহ ধরে অবস্থান করেছেন তাবুকে। যেই জায়গাটিতে অবস্থান করেছেন সেই জায়গাটি আনুমানিক একটা চিহ্নিত আছে, লোকেরা বলছে, গিয়েছিলাম সফরে, গত বছর একটা প্রোগ্রাম ছিল আমার বক্তব্য ওখানে, তো ওই জায়গা থেকে তারপরে ফিরে এসছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু রোমানদের বিরুদ্ধে জিহাদ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর পার্সিয়ানদের বিরুদ্ধে হয়নি, আর হাবশীদের বিরুদ্ধে হয়নি। আবেসিনিয়া, হাবশী, আফ্রিকা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জিহাদ হয়নি, সবগুলি পরে হয়েছে।
সবগুলি পরে হয়েছে। এই জন্য আল্লাহ পাকের সম্বোধন। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি যে মুফাসসির, তার ভাষায় শোনায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নম্বর কত, 123, মুমিনদেরকে নির্দেশ দিচ্ছেন যে আন ইউকাতিলুল কুফফার, কাফেরদের বিরুদ্ধে লড়াই করো। হ্যাঁ, তোমাদের যারা কাছাকাছি আশেপাশে কাফের রয়েছে, মুসলিমদের বা ইসলামের যে বর্ডার রয়েছে তার আশেপাশে যারা রয়েছে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় আরব উপদ্বীপের যারা মুশরিক ছিল তাদের বিরুদ্ধে লড়াই করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই আল-হাসা এবং কাতিব পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে। এরা সন্ধি করে আত্মসমর্পণ করেছে, বশত্ব স্বীকার করেছে, এতদূর পর্যন্ত ইসলাম পৌঁছে দিয়েছেন। ওইদিকে জর্ডানের বর্ডার পর্যন্ত, তাবুক পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে। এইদিকে ইয়ামানের শেষ প্রান্ত পর্যন্ত, সানা আদান পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে। জি, মক্কা, মদিনা, তায়েফ ইত্যাদি সব এলাকায়, নজদ, কাসিম, রিয়াজ, সব এলাকায় ইসলাম, যেটাকে আরব জাজিরা বলা হয়, এসব এলাকায় ইসলাম পৌঁছে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মদিনাও আসলো, তায়েফ আসলো, ইয়ামান আসলো, ইয়ামামা বলা হয় আপনার যে বর্তমান রিয়াজের আশেপাশের এলাকা, এগুলোকে প্রাচীন যুগে ইয়ামামা বলা হয়তো, রিয়াজ নাম তখন ছিল না। হাজার এলাকা বলা হয়তো আপনার আল-হাসা এলাকাকে হাজার, বাহরাইনও বলা হয়তো খাইবারের জেহাদ হলো হাজরামৌত হচ্ছে ইয়ামান। এসব এলাকা আরব এলাকা, সবগুলি আরব অঞ্চল। এগুলি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দখলে আসলো এবং আরব যত গোত্র বংশ ছিল সকলেই দলে দলে ইসলামে প্রবেশ করলো, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সূরা ইজা জা নাসরুল্লাহর বাস্তবায়ন হইল, মক্কার বিজয় হইল, আর লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করা শুরু করলো। আর কোন বাতিল শক্তি, কুফরি শক্তি আরব উপদ্বীপে মাথা উঠিয়ে নেই, মাথা নত করে আছে। ইসলাম যদি কবুল নাও করে থাকে তাহলে মাথা নত করেছে, আনুগত্য স্বীকার করেছে, জিজিয়ার ওপর সন্ধি করে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সারাফি কিতাল আহলিল কিতাব, এখন বাকি থাকে আহলি কিতাব, ইহুদি নাসারা, ইহুদিদের বিরুদ্ধে একটা জিহাদ হয়েছিল খাইবারের। আর তার আগে এখানে যে ইহুদিরা বিশ্বাসঘাতকতা করেছিল, 3টি গোত্র মদিনায়, তাদের গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতার কারণে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল খাইবারও তাদের বিরুদ্ধে জিহাদ, যখন খাইবার থেকে তারা বদমাশি করতো। আর তারপরে তারা সন্ধি করে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বদ্দশাই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানে, খাইবার থেকেও তাদের বদমাইশির কারণে তাড়িয়ে দেওয়া হয়েছিল শাম দেশের দিকে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন উদ্দেশ্য করলেন যে রোমানদের বিরুদ্ধে জিহাদ করতে, ফাতাজাহাযা লিগাজওয়ির রুম, রোমানদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিলেন, যারা আরবদের কাছাকাছি এলাকায় বসবাস করত, অর্থাৎ তাবুকের পাশে জর্ডন, প্যালেস্টাইন, তারপরে শাম, সিরিয়া, দামেস্ক, সব এলাকা, এগুলি সব ওই রোমান যে সম্রাট ছিল তাদের দখলে ছিল। আর কাছে যারা রয়েছে তারা বেশি অধিকার রাখে আপনার কল্যাণের, আর ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া, তাদের ঘরে ঘরে তাদের কল্যাণ কামনা করা, তাদের অকল্যাণ কামনা করা না। কারণ তাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে কি করছেন, উদ্ধার করার চেষ্টা করেছেন। তারা ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। যারা এই অবস্থায় মারা যাবে, তাহলে যদি কালেমাটা পড়ে বিশ্বাস করে, কালেমাটা পড়ে নাই, বিশ্বাস করে, আর তারপরে আনুগত্য স্বীকার, আল্লাহ পাকের বিধিবিধান মানতে প্রস্তুত হয়, তাহলে জাহান্নাম থেকে বেঁচে গেল। এটা হচ্ছে সবচাইতে বড় হিতাকাঙ্ক্ষী হওয়া আপনার কোনো মানুষের জন্য। এটাকে কখনো মনে করবেন না যে ওকে কেন এ করা হইলো, কেন ওর জন্য এরকম করা হবে না, নিজ স্বাধীনতা থাকতে দেওয়া হয়, জবরদস্তি নয়। জবরদস্তি ইসলাম কবুল করো, এটা ইসলামে নেই। কিন্তু হয় ইসলাম কবুল করো, 3টি অপশন রয়েছে, ভালো করে শুনে রাখেন। ইসলামে কি রয়েছে? 3টি চয়েস, 3টার মধ্যে একটা চয়েস করতে হবে। হয় ইসলাম কবুল করো, আসলেম তাসলাম, ইসলাম গ্রহণ করো, সহি সালামত থাকো, নিরাপদ থাকো, কোনো দ্বন্দ্ব নেই তোমাদের সাথে, নিরাপত্তা পাবে। যেমন আগে যারা তোমাদের চাইতে প্রবীণ, যারা অগ্রগামী, তারা যেমন নিরাপত্তা পেয়েছে। আর ইসলাম যদি কবুল না করো তাহলে কি করো? সন্ধি করো। সন্ধির ভিত্তিতে কি করবে? জিজিয়া দেবে আর আনুগত্য স্বীকার করবে, কখনো বিদ্রোহ ঘোষণা করবে না, যাতে করে এই আশঙ্কা না থাকে যে আমাদের ক্ষয়ক্ষতির জন্য পাঁয়তারা চলছে, ষড়যন্ত্র চলছে। বশত্ব স্বীকার করো, এটা হচ্ছে দ্বিতীয় অপশন। ইসলাম জরুরি না, ইসলাম কবুল করবে না, ঠিক আছে, আমাদের সাথে সন্ধি করে শান্তিতে বসবাস করো। 3 নম্বর,
যদি বলো যে না ইসলামও কবুল করব না, আর জিজিয়া দিয়ে আমরা আনুগত্য স্বীকার করব না, সন্ধিতেও আসবো না, তাহলে তখন লড়াই, তখন কাতিলুল্লাযিনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, আশেপাশে যেসব কাফের রয়েছে তাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করো, আল্লাহ পাকের হুকুম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছের লোকদেরকে এই কল্যাণ পৌঁছাবার চেষ্টা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কত হিতাকাঙ্ক্ষী ছিলেন, শেষ আয়াত যে রয়েছে তাতে আসছে, শেষ আয়াতের আগের আয়াতটি, এর উদাহরণ সহিহ বুখারীতে রয়েছে যে তোমাদের উদাহরণ হচ্ছে কীট পতঙ্গের মতো। আগুন কোথাও জ্বললে কীট পতঙ্গগুলি কি করে? ঝাঁপ দেয় জ্বলে যাওয়ার জন্য। ওই রকমই তোমরা জাহান্নামে ঝাঁপ দিচ্ছ, আর তোমরা কোনো মতেই জাহান্নাম থেকে ফিরে আসতে চাও না, আর আমি তোমাদের কোমর ধরে টেনে নিয়ে আসছি, ওয়ান্তুম তাতাকাহামুনা ফি, আর তোমরা লাফ দিয়ে গিয়ে সে আগুনে পড়ছো। তোমাদেরকে আমি আগুনে পড়তে দিতে চাই না, আগুনে ঝাঁপ দিতে চাই না, কারণ ধ্বংস হয়ে যাবে, চিরকাল জাহান্নামে থাকবে। তো সবচেয়ে বড় কারো হিতাকাঙ্ক্ষী হচ্ছে তাকে তৌহিদ জানিয়ে দেওয়া, আল্লাহর একত্ব জানিয়ে দেওয়া, আল্লাহ একক, এবং তার অন্তরে কথা নামিয়ে দেওয়া। এটা সবচেয়ে বড় তার আপনি কল্যাণ করলেন। দুনিয়ার কল্যাণ টেম্পোরারি, কিছু দিনের সামান্য। হয়তো দুনিয়া যদি সারা জীবনে দায়িত্ব নিয়ে নেয় যে তোকে কোনো কাজকর্ম করা লাগবে না, ফ্রিতে তোকে খেতে দেবো, তাও কতদিন? যতদিন বাঁচবে ততদিন, আর বাঁচবেনই কতদিন আপনি, ঠিক না? কিন্তু যদি তৌহিদটা বুঝিয়ে দিয়ে তার অন্তরে নামিয়ে দেওয়া হয়, শিরক থেকে তাকে বাঁচিয়ে দেওয়া হয়, বিদাত থেকে তাকে বাঁচিয়ে দেওয়া হয়, ফরজ অজেবটা আদায় করে যায়, হারাম কাবিরা থেকে বাঁচিয়ে দিতে পারেন, হেদায়েতের রাস্তা দেখিয়ে দিতে পারেন, এর চাইতে বড় কল্যাণ আপনি কারো করলেন না। এই জন্য যারা দিনের দাওয়াতের কাজ করে তারা সবচেয়ে বেশি আপনার হিতাকাঙ্ক্ষী, আর সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী আপনার সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারপরে আম্বিয়া রসুলগণ। কারণ তাদের মিশনই এটা ছিল, তাদের দুনিয়ার আর কোনো পেশা ছিল না, দুনিয়ার আর কোনো কাজকর্ম ছিল না, দুনিয়ার আর কোনো টার্গেট উদ্দেশ্য ছিল না। তাদের উদ্দেশ্য ছিল মানব জাতিকে আল্লাহ পাকের আগুন থেকে রক্ষা করা। সবচেয়ে বড় কল্যাণকামী তারা ছিলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক পৌঁছিল, ফাবালাগা তাবুক সুম্মা রাজা লিআজালি জাহদিন নাসি ওয়াজাদবিল বিলাদি ওয়াযিকিল হালি ওয়াযালিকা সানাতা 9 মিন হিজরাতিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাবুক পর্যন্ত পৌঁছিলেন, পৌঁছার পরে সেখান থেকে আর এগিয়েও গেলেন না, আর কাফেররাও তাদের দেশ থেকে আর এগিয়ে বর্ডারের দিকে আসলো না। যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এত দূর চলে এসেছি, আর সাহাবাই কেরামরা একেবারে না খেয়ে জিহাদের ময়দানে, আমি গত সপ্তাহে শুনিয়েছি যে একটা খেজুর কয়েকজনে চুষে একটু করে পানি খেত শেষ খানে, কিছু খাবার ছিল না। আর এদিকে মদিনায় খেজুরগুলো পাকছে, বাড়ি ছেড়ে চলে গেছে, তো খেজুরগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার, এই অবস্থা ছিল। কত যে দুর্ভিক্ষ আর কত যে অভাব ছিল। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে চলে আসলেন, আর এগিয়ে গেলেন না, আর কাফেররা এগিয়ে আসলো না। সুম্মা ইস্তাগালা ফি সানাতিল আশর বিহাজ্জাতিল ওয়াদা, 10ম হিজরিতে বিদায় হজ করলেন। সুম্মা আজালাতুল মানিয়া, তারপর নবী করিম সাল্লামের মৃত্যুর পরওয়ানা চলে আসলো সাল্লাওয়াতুল্লাহি ওয়া সাল্লামু আলাইহি। বাদ হাজ্জাতিহি বিআহাদিন ওয়া সামানিনা ইয়াওমান, তার হজের 81 দিন পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের 81 দিন পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওতের পরওয়ানা চলে আসলো, মালাকুল মওত এসে হাজির হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দেওয়া, সমস্ত নবীকে কিন্তু ইখতিয়ার দেওয়া, আমাদেরকে ইখতিয়ার দেওয়া হবে না যে দুনিয়া থাকতে চাও, বাঁচতে চাও না যাবে, এটা কারো নসিব হবে না। কিন্তু প্রত্যেক নবী রসুলের এটা নসিবে এসছে, বোঝা গেছে? হ্যাঁ, জিলানির নসিব হবে না? হয়েছে? আবু হানিফা শাফির হয়েছে, বায়েজিদ বোস্তামির হয়েছে, হ্যাঁ, রুমি জালাউদ্দিন রুমির হয়েছে, শামস তাবরিজির হয়েছে, এগুলো তাদের নসিব হয়নি। হাদিস বলে যে কোনো নবীকে কি করা হয়? ইখতিয়ার দেওয়া হয় যে তুমি থাকতে চাও, বাঁচতে চাও, নাকি যেতে চাও। আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা ছিল ওটা চলে এসছে, টাইমটা চলে এসছে, এখন তোমার ইচ্ছে। কোনো নবী থাকতে চাননি। এরপরে কি হবে? মুসা আলাইহিস সালাম, এরপরে বলছে মরতে হবে, আপনি থাকতে চলে একদিন মরতে হবে। তো মুসা আলাইহিস সালাম বলছেন তাহলে আল আন, এখনই, যেটা আল্লাহর ফয়সালা ওটাই চাই, তাহলে আমি আর ডিলে করাতে চাই না। আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে আমি ভালোবাসি, আল্লাহর সাথে মোলাকাতকে ভালোবাসি, আল্লাহ পাকের নিয়ামত শান্তির জীবনকে আমি ভালোবাসি। শান্তির জীবন, দুনিয়াও শান্তির জীবন। দুনিয়ায় টেনশন আছে, যতই ভালো মানুষ হন না কেন, আছে না? নাই, দৌড়াদৌড়ি কষ্ট আছেই,
চলে গেলে ভালো মানুষ আরাম, ওখানে গেলে আরাম। নবীন, সিদ্দিকিন, সোহাদা, সালেহিনদের আরওয়াহ যেখানে ইল্লিনে রয়েছে সেখানে আপনি জায়গা পেয়ে যাবেন, কত আরাম। সুতরাং মরার সময় হা হুতাশ কেন হবে? একজন মমিনের সত্যি যদি মমিন হন তাহলে কোনো হা হুতাশ নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা আমার জন্য পছন্দ করেছেন সেটাই পছন্দ। নবী রসুলদেরকে এখতিয়ার দেওয়া হয়েছে, যাদেরকে ওলি বলা হয়েছে তাদেরকে এখতিয়ার দেওয়া হয়নি। এটা হচ্ছে ইসলাম। আর আমাদের দেশের, শুধু আমাদের দেশের না, সুফিবাদের শিক্ষা হইল যে খুদনা বাহরান ওয়াকাফাল আম্বিয়া ওয়ালা সাহেলি, আমরা এমন সাগরে পাড়ি দিয়েছি যে সাগরের কিনারায় গিয়ে নবীরা থমকে দাঁড়িয়ে গেছে। নবীরা যেতে পারেনি, ওখানে আমরা পৌঁছে গেছি। আরো আজিমে গিয়ে আমরা ফানা ফিল্লা হয়ে গেলাম, নবীরা যেতে পারেনি। বোঝা গেছে? আমরা ছেলে দিতে পারি, রোগ ভালো করতে পারি, আমরা সব দিতে পারি, আমরা মুরিদের ছেলেকে, হারা ছেলেকে বাড়ি পৌঁছে দিতে পারি। ওয়াকাফাল আম্বিয়া ওয়ালা সাহেলি, নবীরা কিনারায় গিয়ে থমকে দাঁড়িয়েছে, আমরা পারবো না। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এটা আল্লাহর ধর্ম না, এটা আজকালকার পশ্চিমা মানব রচিত বিধান চাইতে নিকৃষ্ট ধর্ম। পশ্চিমা যে মানব রচিত বিধান, পাশ্চাত্য সভ্যতা আর পশ্চিমা আইন কানুন যে আদালতে চলছে, এর চাইতে নিকৃষ্ট ধর্ম হচ্ছে এই ধর্মের নামে মানব রচিত সুফিবাদ। ভালো করে শুনে রাখেন, সুফিবাদ এই শিক্ষা দিচ্ছে। আর দ্বীন ইসলাম তো শিক্ষা দিচ্ছে নবী রসুলদের কাছে ফেরেশতা এসে কি করে? আরজ করে যে আপনার সময় হয়েছে, আল্লাহ পাঠিয়েছেন, আপনার কি মন, যাবেন নাকি থাকতে চান? আল্লাহ বলে পাঠিয়েছেন এইভাবে। জি হ্যাঁ, সুবহানাল্লাহ। তাহলে কত মর্যাদা আল্লাহ নবী রসুলদেরকে দিয়েছেন, কত মর্যাদা আল্লাহ পাক নবী রসুলদেরকে দিয়েছেন। আর নবী রসুলদের মানহানি করে সুফিরা, তারপরে তারা ওলিউল্লাহ। কি যাও আশ্চর্য আমাদের দেশের জাহেল মূর্খদের ভাষা, যে এরা ওই কবর পাকা হইলি ওলিউল্লাহ। যাদের আকিদাই হচ্ছে যে নবী রসুল্লাহ নিচে আর ওলি আউলিয়া ওপরে, নবী রসুলদের এত বড় বেয়াদবি করলো, তারে ওলি আউলিয়া হয়ে গেল, তারে ওলি আউলিয়া হয়ে গেল। জি, বুঝেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল কোরআন হাদিসকে আঁকড়ে ধরার জন্য তৌফিক দান করেন। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, কিন্তু তার সময়টা ছিল মাত্র 100 বছর, 2 বছর 3 মাস 10 দিন। বেশি কিছু করতে পারলেন না। ভিতরে কিছু লোক যাকাত অস্বীকার করলো, কিছু মুরতাদ হয়ে গেল, মৃত্যুকে মুসাইলামা কাযযাব নবুয়তি দাবি করলো। এগুলিকে সামলাইতে ভিতরে সমস্যার সমাধানেই তার 2 বছর পার হয়ে গেল। বাইরে তেমন সুযোগ পেলেন না। তো শুরু করেছেন তিনি বাইরের শত্রুদের বিরুদ্ধে জিহাদ শুরু করেছিলেন। বলছেন ফাখতারাহুল্লাহ লিমা ইনদাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যে নিয়ামত রয়েছে তা পছন্দ করলেন। তারপর ওয়াকামা বিল আমরি বাদা ওয়াজির ওয়া সিদ্দিক ওয়া খলিফাতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওয়া কাদ মালাদ-দীনু মাইলাতান কাদা ইয়ানজাফিলা ফাসাব্বাতাহুল্লাহু তাআলা। সেই সময় মানুষরা এক শ্রেণীর এমন মুরতাদ হওয়া শুরু করেছিল যে মনে হচ্ছে যে দ্বীন ইসলাম গেল, নবীর পরে হয়তো দ্বীন ইসলামের আলো নিভিয়ে গেল। ফাওয়াত্তাদাল কাওয়াইদ ওয়া সাব্বাতা, তারপরে দিনকে প্রতিষ্ঠিত করলেন। আরব জাজিরায় যে মুরতাদগুলি হচ্ছিল, যাকাত দেব না, আর এই মুসাইলামা কাযযাব আমাদের বংশের নবী ইত্যাদি সব এই সব দমন করলেন। আর তারপরে ওয়ারাদ্দা আহরা রিদ্দাতে ইলাল ইসলাম, এই মুরতাদগুলিকে ইসলামের দিকে ফিরালেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো সুম্মা শারাফি তাজহিজ জয়ুশুল ইসলাম ইলা রুম, রোমানদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। কারণ এই আয়াতে হুকুম হয়েছে আর মুমিনদেরকে সম্বোধন করা হয়েছে, নবী ইন্তেকাল করেছেন, এখন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। খলিফা আবু বকর চিন্তা করলেন, সুতরাং রোমানদের বিরুদ্ধে সেনাবাহিনী মুজাহিদিন প্রস্তুত করা শুরু করলেন। পারস্য দেশের জন্য, এরা আগুনের পূজারী, ওয়াইলাল ফুরসে আবাদাতে নিরান, যারা আগুনের পূজারী ছিল, এদের বিরুদ্ধে প্রস্তুত করলেন। ফাফাতাহাল্লাহু বিবারাকাতে সাফারাতিহিল বিলাদ ওয়া আরগামান ফাকিসরা ওয়া কাইসার ওয়া মান আতাহুম মিনাল ইবাদ। আর তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা শুরু করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রোমানদের বিরুদ্ধে আর পার্সিয়ানদের বিরুদ্ধে জিহাদ। আর উমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় এই পারস্য সাম্রাজ্য বড় একটি পরাশক্তি সেই যুগের শির নত করলো, আর সেটা ইসলামিক স্টেটে পরিণত হইল, পারস্য দেশ ইরাক। আর এইরকমই রোমান শাম দেশ, ফিলিস্তিন, জর্ডন, আজকালকার দামেস্ক, দূর দূর পর্যন্ত ইসলাম পৌঁছে গেল। আর তারপরে ধীরে ধীরে ইসলাম আরো সম্প্রসারিত হতে শুরু হইল আল্লাহ পাকের জমিনে। এইভাবে সাহাবাই কেরাম, খোলাফা রাশেদিনরা এই কোরআনের আয়াতের ওপর আমল করেছেন, যা হচ্ছে সমস্ত মুসলিম শাসকদের জন্য উত্তম আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াইদা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতু হাযিহি ঈমানা ফাআম্মাল্লাযিনা আমানু ফাযাদাতুহুম ঈমানা ওয়া হুম ইয়াস্তাবশিরুন।
আল্লাহ পাক বলছেন যে মোনাফেকদের চরিত্র হচ্ছে যে কোরআন নাজেল হলে তারা ঠাট্টা বিদ্রুপ করে, কোরআন থেকে উপকৃত হয় না। ওয়াইদা মা উনজিলাত সূরা, যখনই কোনো সূরা নাজেল হয়, আর বিশেষ করে সূরা তওবা নাজেল হইলেই তাদের প্লিহা চমকে ওঠে, বোঝা গেছে? কারণ তাদের হয়তো মুখোশ খোলা হচ্ছে, তাদের কোনো দোষ ত্রুটি তুলে ধরা হচ্ছে, তাদের কোনো ষড়যন্ত্র সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে নবীকে। যখনই কোনো সূরা নাজেল হয়, ফামিনহুম মাইয়াকুল, মুনাফিকদের কতক বলে, আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা, এই সূরাটি তোমাদের মধ্যে কার ঈমান বৃদ্ধি করেছে। ঠাট্টা মজাক করে বলে যে এই সূরা নাজিল করেছেন আল্লাহ, এতে কার ঈমান বেড়েছে, কি আর একটু পাকা মুসলিম হইল, হ্যাঁ কি লাভ হয়েছে। জি, এটা কার চরিত্র? মোনাফেকদের চরিত্র। আজকালকার মোনাফেকের চরিত্র শুনবেন, যদি নামাজি লোক নামাজ পড়ে তো বলে তুই নামাজ পড়ে কি পেয়েছিস, হ্যাঁ তোর কি লাভ হয়েছে, আমি নামাজ পড়ি না, আমার কোন ক্ষতিটা হয়েছে, তোর চাইতে কম ইনকাম করছি, তোর চাইতে কম সুখে আছি, তোর চাইতে কিসে কম আছি, আমি নামাজ পড়ি, তুই নামাজ পড়িস, তোর কোনটা হয়েছে বল, হ্যাঁ তোর তো অসুখ ছুটে না, বলে না। এরা মোনাফেক কি না? নিঃসন্দেহ মোনাফেক। এরা আকীদার মোনাফেক, এরা আখলাক চরিত্রের শুধু আমলের মোনাফেক না। ভালো করে শোনা, মোনাফেক চিন্তা হবে নাকি? ঘরে ঘরে মোনাফেক আছে, রোমে রোমে মোনাফেক আছে, প্রত্যেকটি সমাজে আর পাড়ায় মোনাফেক আছে। চিন্তা হবে মোনাফেকদেরকে, যারা নামাজকে নিয়ে এইরকম ঠাট্টা বিদ্রুপ করে যে নামাজ পড়ে কি পেয়েছিস, রোজা রেখে কি পেয়েছিস, মনে করে যে দুনিয়াটি হচ্ছে বদলার জগৎ, আখেরাত তাদের সামনে নাই। আখেরাত সরাসরি অস্বীকার না করলে আসলে অন্তরে অস্বীকার করে রয়েছে। এদের স্থান জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তর। আল্লাহ পাক বলছেন যে এরা ঠাট্টা মজাক করে বলে যে আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা, তোমাদের মধ্যে কার ঈমান এই সূরাটি বাড়িয়েছে। আল্লাহ পাক বলছেন কার বাড়িয়েছে শুনবে, ফাম্মাল্লাযিনা আমানু, শুনো যে যারা ঈমান নিয়ে এসেছে সত্যিকার অর্থে, ফাযাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি করে। যারা সত্যিকার মুমিন মুসলিম, কোরআনে কারীমের আয়াত দ্বারা কি হয়, সূরা দ্বারা তাদের ঈমান বৃদ্ধি হয়। ভালো কথা শুনলে ঈমান বৃদ্ধি হয় না, হয় না? এখানকার ঈমান আর মার্কেটে ঘোরাঘুরি করছেন, দুই ঈমান সমান? কখনো না। আপনি দিনের মজলিসে আছেন বা মসজিদে বসে আছেন, কোরআন তেলাওয়াত করছেন, আর বাড়িতে ছেলে মেয়ের সাথে বসে আছেন, সমান? কখনো সমান না। তাহলে অবশ্যই যারা সত্যিকার মুমিন হবে তাদের ঈমান বাড়ে, শুধু বসলেই যখন বাড়ে, হ্যাঁ মসজিদে বসলেই ঈমান বাড়ে, দিনের মজলিস মাহফিলে বসলেই বাড়ে। তাহলে যদি আপনি কোরআন এবং হাদিস অর্থ বুঝেন, তেলাওয়াত করলেই যখন ঈমান বৃদ্ধি পায়, তাহলে অর্থটা যদি বুঝতেন যে আল্লাহ আমাকে কি বলতে চাইছেন, এবং গভীরতায় যদি পৌঁছিতে পারতেন এবং সেটাকে বাস্তবায়ন করার মন মানসিকতা রাখতেন, তাহলে কত ঈমান বৃদ্ধি পেত, কত ঈমান বাড়তো। তাহলে আল্লাহ বলছেন যে যারা ঈমানদার মুমিন, ফাযাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি করে এই সূরা নাযিল হলে বা আয়াত নাযিল হলে, ওয়া হুম ইস্তাবশিরুন, এবং সূরা নাযিল হলে বা কোরআনের কোনো আয়াত নাযিল হলে তারা আনন্দিত হয়। ইস্তাবশিরুন মানে ইফরাহুন, তারা আনন্দিত হয়। কোরআনে কারীম নাযিল হইলে মুমিনরা খুশি হইতো, পক্ষান্তরে মুনাফিকরা বেজার হইতো, অসন্তুষ্ট হইতো, যে কি রে বালা মুসিবত, হুকুমের উপর হুকুম, হুকুমের হুকুম, আর একটা কাজ করতে হবে। এতদিন নামাজ পড়তাম, এখন কি করতে হবে, জাকাত দিতে হবে, জাকাত এলো যে রোজা রাখতে হবে, রোজা হইলে বলছে হজ করতে হবে, হ্যাঁ জিহাদে যেতে হবে, তাবুকের হুকুম হয়ে গেছে, তাই না? মুনাফিকি চরিত্র। তাহলে কাউকে যদি বিরক্ত লাগে দিন ইসলামের বিধিবিধান শুনতে অথবা মানতে, বললে আরে হইল না, এই করে আরো কিছু করতে হবে, এটাও নাজায়েজ, এটাও করা যাবে না, মদ হারাম জানতাম আর বিড়িটাও হারাম, জর্দাটাও হারাম, এগুলো মুনাফিকি চরিত্র। তাহলে মানে মুসিবত ওদের জন্য, কষ্ট লাগছে, পাপ ছাড়তে কষ্ট লাগছে, এটা মুনাফিকি চরিত্র। আর মুসলিম মুমিন আনন্দিত হয়ে যায়, আলহামদুলিল্লাহ আমার বিড়ি খাওয়াই, জর্দা খাওয়াই, শরীর স্বাস্থ্যটা খারাপ হচ্ছিল, আজকে জানতে পারলাম যে এটা মাকরুহ না, হারাম, আলহামদুলিল্লাহ ছেড়ে দিলাম, এটা আমার দিনেরও লাভ দুনিয়ারও লাভ। এতদিন জানতাম না যে হারাম, হারাম জানলাম, আল্লাহকে রাজি করার জন্য ছেড়ে দিলাম, আর শরীর স্বাস্থ্যটা আমার সেভ হইলো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার ছেলে মেয়ের ক্ষতি হচ্ছিল, আমার স্ত্রী ক্ষতি হচ্ছিল, মা স্ত্রী, অনেকের স্ত্রী চাই না এই গন্ধ, এই সড়া নোংরা গন্ধ নিয়েও কাছে আসুক, এরকম স্বামী চাই না, কিন্তু করবেটা কি, করবে কি, নিরুপায় হয়ে গেছে বেচারি আপনার বাড়ি গিয়ে। এখানে এক মিশরি ছিল, এই নাম আমি ছিল, বিয়ে করার আগে খুব সিগারেট খেত, বিয়ে করার পরে ওর স্ত্রী যেমনই কাছে যায় বসে তেমনই বমি করা শুরু করে,
ওর সিগারেটের গন্ধ। আর বুঝতে পারেন যে আরব বিড়ি খায়, বিশেষ করে সিরিয়ান, লেবাননি আর মিশরি বিড়ি সিগারেট খায়। আল্লাহ আকবার। এদের পাশে নামাজ পড়লে আল্লাহকে বলি যে আল্লাহ যদি জায়েজ হইতো তো ছেড়ে দিয়ে সরে যেতাম। মাঝে মাঝে ইচ্ছা হয় যে জায়েজ হলে এখান থেকে টান দিতাম, সরে গিয়ে অন্যদিকে লাগতাম। এত কষ্ট দেয় এরা মসজিদে, এদের এই সরা নোংরা গন্ধে। তো ওর স্ত্রী থাকতে মোটেই পারে না, বলছে তুমি দূরে থাকো। আর যদি কাছে আসে তো বমি করতে শুরু করে, হ্যাক হ্যাক করা শুরু করে। তখন ওই লোক স্ত্রীর খাতিরে সিগারেট ছেড়ে দিয়েছে। স্ত্রীর খাতিরে কি করেছে? সিগারেট ছেড়েছে। নেকি পাবে? নেকি পাবে না, কিন্তু পাপের যে গুনাহ লেখা হচ্ছিল গুনাহটা থেকে বেঁচে যাবে। একটা নেকি, একটা গুনাহ ছাড়লে দুটো দিক রয়েছে। একটা হচ্ছে গুনাহ ছাড়লেন বলে নেকি হওয়া, আপনার জন্য অনেকটা নেকি লেখা হবে। আর আরেকটা হচ্ছে যে গুনাহ করছিলেন, সে যে গুনাহর বোঝা বাড়ছিল, এটা একটা দিক। তাহলে যখন আপনি পাপ আল্লাহকে রাজি করার জন্য ছাড়লেন না, আপনি দুনিয়ার স্বার্থে ছাড়লেন, ওতে কি হবে? গুনাহর বোঝা যে বাড়ছিল ওটা থেমে যাবে, আর বাড়বে না। কিন্তু নেকি যে একটা অঙ্কের হয়তো বড়, সেই নেকিটা আপনি পাবেন না, কারণ আল্লাহর সন্তুষ্টির জন্য ছাড়েননি, আল্লাহর ভয়ে ছাড়েননি, আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য ছাড়েননি। এইরকমই যত বদ অভ্যাস রয়েছে। ফিল্ম দেখছিলেন আর তারপরে চট করে আপনার মা চলে এসছে, দেখে নিয়েছে, আর জীবনে দেখবো না, একবার বেজ্জত হইলাম, ওখানে আর দেখবো না। তো মায়ের জন্য ছিলেন, আল্লাহর জন্য ছাড়লেন না আপনি, ঠিক না? গুনাহ তো থেমে গেল, কিন্তু নেকি পেলেন না। কিন্তু আল্লাহকে রাজি করার জন্য যদি পাপ ছেড়ে দিতেন তাহলে এতে অনেক নেকিও পেতেন। এই আয়াত প্রমাণ করে যে ঈমান কম বেশি হয়। ঈমান কি হয়? কম বেশি হয়। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত, এটা হচ্ছে সমস্ত মুহাদ্দিসিনদের মত। আর এর ওপর কিতাবুল ঈমানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায় কায়েম করছেন আর বলছেন যে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে। একই লোকের কখনো বাড়ে কখনো কমে, আর একজনের ঈমান আরেকজনের ঈমানের সাথে পার্থক্য রাখে। সুতরাং কখনো ঈমান একই স্তরে বা একই অবস্থায় এক ব্যক্তিরও থাকে না, আর প্রত্যেক মুসলিম ঈমানের ক্ষেত্রে, মূল ঈমানের ক্ষেত্রেও সমান না। পক্ষান্তরে এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদাগত এই ত্রুটিটি হয়েছে, এবং হানাফিরা এই ভুল আকীদায় রয়েছে। তারা বলছে যে মূল ঈমানে বাড়া কমা হয় না। তার কি বলছে? যে ঈমান কমে নাও বাড়ে না, একই অবস্থায় থাকে। বুঝছেন না? কোনটা ঠিক মনে হচ্ছে? বাড়ে কমে। আমাদের সকলের ঈমান একই রকম নাকি? আচ্ছা, এইটাও যদি দাবি করেন তারপরে তো মিথ্যা বুঝতে পারছেন। কিন্তু যদি বলি আপনাকে যে আপনাদের ঈমান আজকালকার যুগের বড় থেকে বড় পরহেজগার লোকের ঈমান আর আবু বকর ওমর ঈমান সমান? হ্যাঁ, আবু বকর ওমর উসমান আলী আশরা মুবাশশার সাহাবীদের ঈমান আর আজকালকার যতই বড় নেক বান্দা হোক ঈমান সমান? কখনো সমান না, কখনো সমান না। তাহলে বোঝা গেল যে ঈমান, আপনার ঈমান নিজে বাড়ে কমে আপনি বুঝতে পারছেন। কখনো মনে হয় যে এমন ইবাদত করব যে জীবন আমি তাহাজ্জুদ ছাড়বো না, আর এমন ইবাদত করে যে কোনো নামাজে যাব আমি একটু কান্নার চেষ্টা করব, ঠিক না? খুশুর সাথে আমি নামাজটা পড়বো। আর কখনো কখনো নামাজ পড়ছেন, শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ পড়ে বেরিয়ে গেলেন, কিছুই বুঝতে পারলেন যে কি করলাম না করলাম, শুধু রাকাতটি পুরা করা হইলো আর বুঝতে পারছেন না যে কয় রাকাত পড়লাম। হয় না? হয় না? তাহলে দুটো নামাজ দুই রকম কেন? একটা নামাজে তো চোখ দিয়ে পানি আসছে আর আপনি নামাজ পড়ার মতো পড়ছেন, আর একটা নামাজের বেলা টেরও পাচ্ছেন যে কয় রাকাত পড়লাম না পড়লাম, ইমাম পড়লো, সালাম ফিরলো, আমি ফিরলাম। তাহলে বোঝা গেল যে একই লোকের ঈমানে কম বেশি হয়। কখনো কখনো পাপের দিকে এগিয়ে চলে যায়, কখনো এমন নেকির দিকে এগিয়ে আসে যে পাপকে চরম ঘৃণা হয়। হয় না? হয় না? যে তাহলে ঈমানে একই জনের কমে বাড়ে। ওরা বলছে, যারা বলছে ঈমান বাড়ে না কমে না, বলছে মূল ঈমান কমে না বাড়ে না। মূল ঈমানটা বলছে, তারা বলছে বিশ্বাস শুধু, আর বিশ্বাস কমা বাড়া হয় না। তারা একটা যুক্তি দিতে ভুল করেছে, কোরআনের আয়াতের খেলাফ হয়ে গেছে, হাদিসের খেলাফ হয়ে গেছে। যুক্তি বলছে যে ঈমান যদি কমা বলি তো সেটা সন্দেহ, আর সন্দেহ হইলে কুফরি হয়ে গেল, সুতরাং মুসলিমই থাকলো না, মুমিনই থাকলো না। তাহলে ঈমান কি করে কমে বাড়ে? আর যদি বাড়ে বলে তাহলে বাড়ে যদি বলি তাহলে কমাটাও ধরে নিতে হবে, কারণ যেটা বাড়ে সেটা কমে, যেটা বাড়ে সেটা কমে। প্রেশার বাড়ে তার মানে কমেও, ঠিক কিনা? প্রেশার কারো বাড়ে কারো কমে, কখনো বাড়ে কখনো কমে। কারণ এমন কিছু নেই যে শুধু বাড়ে আর কমে না, এরকম কোনো কিছু নেই। যা বাড়ে তা কমতে পারে। পয়সা আপনার বাড়ছেও, কখনো 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 মাইনাস হয়ে যাচ্ছে, ব্যাংক থেকে কমে যাচ্ছে, কমে না? জি হ্যাঁ, এটা হচ্ছে লজিক।
কিন্তু তারও উত্তর শোনেন, তারও খণ্ডন শোনেন যে মূল ইমান যেটা বিশ্বাস সেটা তো কম বেশি আছে। সেটা তো কি আছে? কম বেশি আছে। আবু বকরের আখিরাতের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি এত বিশ্বাস যে আমার জান এবং আমার ধন সম্পদ সবকিছু কুরবানি করে দেবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সাদকার হুকুম হচ্ছে সবকিছু বাড়ি থেকে নিয়ে চলে আসছেন। করছেন না? করছেন না? এই অন্তরে যে ইমান, সর্বোচ্চ ইমান, তার প্রতিফল স্বরূপ সবকিছু নিয়ে চলে আসছেন। আর আমাকে আপনাকে যদি বলা হয় প্রতি মাসে 100 রিয়াল করে দিতে হবে, তাহলে ওযু নষ্ট হয়ে যাবে, ওযু নষ্ট হয়ে যাবে। মূল ইমানও পার্থক্য। বিশ্বাস যার যেমন, কেউ এত বিশ্বাস করে যে রাত দিন সবসময় যেন জান্নাত জাহান্নাম কান্নাহার আয় চোখের সামনে দেখছে। আর একজনের বিশ্বাস মুসলিম হিসেবে আল্লাহ পরকাল সবকিছু বিশ্বাস আছে, কিন্তু জান্নাত জাহান্নামের ভয় ওই রকম অন্তরে পয়দা হয় না। তো অন্তরে তাসদিক, বিশ্বাসের বিষয়। বিশ্বাসেও পার্থক্য আছে, শুধু আমলের কারণে নয়। ওরা বলছে আমলের বেশি হওয়ার কারণে বাড়ে আর আমল খারাপ হইলে কমে, কিন্তু শুধু তাই নয়, আসল মূল ইমানে মূল বিশ্বাসও কম বেশি রয়েছে। বিশ্বাস থেকে মাইনাস হলেই যে সন্দেহ হবে না, বিশ্বাস আছে, কিন্তু এই বিশ্বাসটার সামনে পর্দা পড়ে আছে, পর্দা পড়ে আছে, মোটা পর্দা পড়ে আছে, কারো কারো হালকা পর্দা পড়ে আছে, আবছা আবছা দেখছেন ওই বোরকার সামনে নেকাবের মতো। জি, ইমান আছে কিন্তু এইরকম। আর কারো সামনে ক্লিয়ার আখেরাত, ক্লিয়ার আখেরাত, আমার সব কিছু যদি চলে যাবেন আখেরাত ছেড়ে দেবো না, এটা হচ্ছে ইমান। জি হ্যাঁ, তো মূল ইমানেও কমে আর বাড়ে, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই মর্মে কয়েকটি আয়াত এবং হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লিখছেন। আর যারা বলেছে ইমান কমে না বাড়ে না, তাদের খণ্ডন করেছেন। আল্লাহ পাক মুনাফিকদের সম্পর্কে বলছেন ওয়াম্মাল্লাযিনা ফি কুলুবিহিম মারাজ, পক্ষান্তরে যাদের অন্তরে কি রয়েছে? মারাজ মানে রোগ রয়েছে। রোগ, রোগ মানুষের অন্তরের রোগ হচ্ছে দুই রকম। একটা হচ্ছে কুপ্রবৃত্তি রোগ, শাহওয়াত, মানে মনের কামনা বাসনা চাহিদা পূরণ করা। এই জন্য দুনিয়ার বিভিন্ন পাপ, লোভ লালসা, চুরি ডাকাতি, বেঈমানি, খুন, জেনা, শাহওয়াতের রোগের কারণে, কুপ্রবৃত্তির রোগের কারণে হয়। আপনার কুপ্রবৃত্তি মনের রোগ এটা। আর মনের আর একটা রোগ হচ্ছে শুবহাতের, শাহওয়াতের না, কিসের? শুবহাত, সন্দেহ সংশয়ের। আপনার সামনে আখেরাতের ইমান স্পষ্ট না, ক্লিয়ার নয়, সন্দেহ, সন্দেহ, কি জানি সন্দেহ। হ্যাঁ, আল্লাহর প্রতি ইমান, ওহির প্রতি ইমান, রসুলের প্রতি ইমান সন্দেহপূর্ণ, সন্দেহপূর্ণ। তো যাদের অন্তরে সন্দেহের ব্যাধি রয়েছে, মুনাফিকদের অন্তরে কোন ব্যাধি ছিল? সংশয়ের ব্যাধি, সন্দেহের ব্যাধি, রসুল সম্পর্কে সন্দিহান, আল্লাহর দিন সম্পর্কে সন্দিহান, আখেরাত সম্পর্কে সন্দিহান, কবরের জীবন সম্পর্কে সন্দিহান, যার ফলে বিশ্বাস করেনি অন্তর থেকে। এদের জন্য কোরআন কি করে, আয়াত কি করে, সূরা কি করে? ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম, তাদের অপবিত্রতার ওপর অপবিত্রতা বৃদ্ধি করেছে সূরাতে কোরআনে কারীমের। তাহলে কোরআনে কারীমের সূরা বা আয়াতে ভালো মানুষদের কি করে? হ্যাঁ, ইমান বৃদ্ধি করে, আর মুনাফিকদের কি করে? আরো ক্ষতি সাধন করে। এর উদাহরণ হচ্ছে ওই রকমই যেমন ভালো পুষ্টিকর খাদ্য, পুষ্টিকর খাদ্য, আপেল পুষ্টিকর কিনা? সুগার রোগী বেশি করে খান তো। দুধ, দুধের চাইতে ভালো নিয়ামত কিছু আছে? হ্যাঁ, কিন্তু আমাশার রোগী দুধ খান তো, হ্যাঁ চলবে? গ্যাসের রোগী, গ্যাসের রোগী ঘি খান তো, ঘি তো খুব ভালো জিনিস। গ্যাসের রোগী ঘি খান আর মজা দেখে নেন, বাথরুমে বসে থাকতে হবে, ওখানে রাত কাটাইতে হবে, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈলের সূরাতুল ইসরার একটি আয়াত ইরশাদ করেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনে মা হুয়া শিফা, কোরআন আমি নাযিল করেছি যাতে রোগের চিকিৎসা রয়েছে, ওয়া রাহমা এবং রহমত রয়েছে, কিন্তু কার জন্য? লিল মুমিনিন, শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের চিকিৎসা হয়, মুমিনদের জন্য রহমত করুণা হয় কোরআন দ্বারা। আর ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, আর জালেমদের ক্ষতি বৃদ্ধি করে। ক্ষতি হয় শুধু বলেননি আল্লাহ, কি বলছেন? ক্ষতি বাড়িয়ে দেয়। তো আল্লাহ এখানে বলেছেন যে এর নাপাকির ওপর নাপাকি বাড়ে, সন্দেহের ওপর সন্দেহ বাড়তে থাকে, কুফরির ওপর কুফরি বাড়তে থাকে, পাপের ওপর পাপ বাড়তে থাকে মুনাফিকদের। কোরআন দিয়ে লাভবান হয় না, ক্ষতিগ্রস্ত। একটা ক্ষতির দিক বলছি, এমনি তো আমল করে না। ক্ষতির দিক, ক্ষতির দিক কি?
যে যতদিন জানতো না একটা বলার সুযোগ সুবিধা ছিল যে আল্লাহ আমি তো জানতাম না বেশি কিছু, কিন্তু কোরআন নাজেল হয়ে গেছে, জেনে গেছে, কিয়ামতের দিন এই কথাও বলে অজুহাত পেশ করতে পারবে না যে আল্লাহ গো এটা হালাল না হারাম, এটা যে সত্য, এটা যে দিন, আর নবী যে তোমার সত্য আমি তো জানতাম না, এই কথা বলতে পারবে? আরে তোমাদের সামনে নবী ছিল আর নবীর ওপর ওহী নাজিল হয়েছে, হ্যাঁ, নবী তোমাদেরকে বুঝিয়েছেন, বোঝা গেছে এবারে? তাই আল্লাহ পাকের পক্ষে হুজ্জত কায়েম হয়ে গেছে যে জেনে গেল, তারপর আর কোনো অজুহাত পেশ করার কোনো চান্স নেই। আচ্ছা এই জন্য জানবো না, আমি বেশি জানবো না, না হলে ঝামেলা আছে। আজকাল কিছু মুসলিম এরকম আছে, বেশি শিখলে ঝামেলা আছে, ইসলামিক সেন্টারে যাবো না, এরকম থাকাই ভালো, মূর্খ থাকা ভালো। তাহলে ওই দুই ফরজ ছাড়লো। দুই ফরজ কি? এলেম শিখা ফরজ ছাড়লো, শিখলো না, আর আমল করা ফরজ দ্বিতীয় ফরজ সেটা করলো না। আর যেই ব্যক্তি জেনে আমল করলো না সেই ব্যক্তির উপর হুজ্জত কায়েম হয়ে গেছে, কিন্তু একটা ফরজ ছেড়ে, জেনেছে কিন্তু আমল করা ফরজ ছেড়েছে, সুতরাং তাকে আমল ত্যাগের জবাবদিহি করতে হবে। তো কোনো দিকে পার পাবেন না, সোজা হয়ে আসতে হবে আল্লাহর জমিনে থাকতে হলে, এবং আল্লাহর কাছে ফিরে যেতে হলে আল্লাহকে রাজি করে যেতে হবে। আল্লাহ জমিনে দুনিয়ায় থাকতে চান আল্লাহকে সন্তুষ্ট করে, আর আল্লাহর কাছে সুম্মা ইলাইহি তুরজাউন ফিরে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আল্লাহকে রাজি করার চেষ্টা করেন, আল্লাহকে নারাজ করবেন না, আল্লাহকে আদেশ নিষেধ মেনে চলেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ওয়া মাতু ওয়া হুম কাফিরুন, এবং তারা কুফরি অবস্থায় মারা গেছে, তাদের অপরাধের কারণে কুফরির অবস্থায় মারা গেছে, আল্লাহ পাক তৌফিক দেননি। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লাহুম ইয়াযাক্কারুন। এই আয়াত যদিও মুনাফিকদের সম্পর্কে, কিন্তু সকল মানুষকে শামিল আয়াত, এবং এই আয়াতে আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ উপদেশ রয়েছে। ভালো করে আপনার জীবনে বাস্তবায়ন করবেন এই আয়াতের, ভালো করে শুনে রাখেন। এই আয়াতের ওপর আমি আজকে থেকে এখানেই তো 17 বছর 18 চলতে যাচ্ছে, আর তারও 2 বছর আগে একটা বক্তব্য করেছিলাম এক বড় মাদ্রাসার মসজিদে, বড় জামিয়ার মসজিদে, আর সেখানে হাজার খানেক ছাত্র, মাশাআল্লাহ। এই বক্তব্য শুনে বেশ কিছু ছেলেদের চরিত্র যে খারাপ, এই আয়াতের বক্তব্যে ওদের উপর বড় একটা তাসির হয়েছিল, আলহামদুলিল্লাহ, বড় একটা তাসির হয়েছিল। শোনেন যে কি আপনার জীবনে এর একটা তাসির হবে। আপনি যদি আয়াতটা বারবার করে অর্থ সহ পড়েন, আপনার জীবনের প্রতিক্রিয়া সৃষ্টি করবে, আপনার জীবনকে সংশোধন করে দিবে, আপনাকে সতর্ক সাবধান করবে আল্লাহ পাকের এই আয়াতে কারিমা। শুনে দেখেন আল্লাহ পাক কি বলছে, আওয়ালা ইয়ারাউন, এরা কি দেখে না, আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আম মাররাতান আও মাররাতাইন, যে তাদেরকে পরীক্ষা করা হচ্ছে, পরীক্ষায় ফেলা হচ্ছে, ফি কুল্লি আম প্রতি বছর, মাররাতান আও মাররাতাইন একবার অথবা 2 বার করে, প্রত্যেক বছরে আপনাকে আল্লাহ পরীক্ষায় ফেলছেন, বিপদ আপদে ফেলছেন, বালা মুসিবতে পড়ছেন আপনি, একবার অথবা 2 বার করে কমপক্ষে। আর অনেকে তো বহুবার, প্রতি মাসে বিপদ আপদ, বিপদ ছুটানি নাই, বালার উপর বালা আসতে আছে, মুসিবতের মুসিবত আসতে আছে, তাতে কিছু শিক্ষা গ্রহণ করছেন না, তারপরে ফিরে আসতে চান না আল্লাহর দিকে। এই কথা আল্লাহ বলছেন, আওয়ালা ইয়ারাউন, তারা কি দেখে না, আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, যে তাদেরকে পরীক্ষায় ফেলা হচ্ছে, ফি কুল্লি আম প্রতি বছর, মাররাতান আও মাররাতাইন একবার অথবা 2 বার করে, সুম্মা লা ইয়াতুবুন তারপরও তারা তওবা করে না, ওয়া লাহুম ইয়াযাক্কারুন আর তারা শিক্ষা গ্রহণ করে না, উপদেশও নিতে চায় না। তওবা করেন, একটু শিক্ষা নেন। তাহলে মানুষ শিক্ষা নেই ওহী থেকে, কোরআন হাদিস থেকে একটা শিক্ষা, আর একটা শিক্ষা জীবনের উত্থান পতন থেকে। ভালো করে শুনে রাখেন, দুনিয়াতে যে আপনার অথবা অন্যের যে উত্থান পতন হচ্ছে, কখনো সুখ কখনো দুঃখ, জীবনের যে এই আবর্তন বিবর্তন, এতে থেকে অনেক কিছু শিখার আছে। এখান থেকে বেরিয়ে গেলেন আর একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলেন, আপনাকে শিখতে হবে না, এখান থেকে শিখতে হবে যে কোন ভুলটা করলাম, আমি নিশ্চয়ই কোনো ভুল করেছি, দেখি কি ভুল করেছি। এটা তো একটা আপনার ব্যক্তি জীবনে অ্যাক্সিডেন্ট, আপনার পারিবারিক অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। বিয়ে করে আসলেন আর আপনার স্ত্রী কারোর সাথে উধাও বা হয়ে গেছে অথবা প্রেম করছে, কেন এটা করছে, আমাকে শিখতে হবে না? হ্যাঁ, আমার স্ত্রীর ইজ্জত কেউ নষ্ট করলো, তাহলে আমি কি কারো বোনের ইজ্জত নষ্ট করেছি? হ্যাঁ, কারো মেয়ের ইজ্জত নষ্ট করেছি, কারো সাথে প্রেম করার চেষ্টা করেছি, কারো মান ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছি, হ্যাঁ, কারো মুখ কালো করার চেষ্টা করেছি, অথবা কারোর সাথে আমার ব্যভিচার হয়েছে। যেই অপরাধগুলি আপনার দ্বারা হয়েছে সেই অপরাধ আপনার ঘরে হবে না, আর সেই বালামোসব আপনার বাড়িতে আসবে না, এতে থেকে আপনি নিরাপদ থাকেন না। আল্লাহর কাছে তওবা করেন, সোজা তওবা করেন যে আল্লাহ আমি ভুল করেছি, কিন্তু আমাকে এই দুর্দিন যেন না দেখতে হয়,
আমার মেয়ের সাথে এরকম দুর্ঘটনা না ঘটে, আমার স্ত্রীর সাথে এরকম দুর্ঘটনা না ঘটে। আপনি এরকম পাপ করবেন আর আপনি মনে করবেন যে আমি সেফ থাকবো। নিজে সেফ থাকতে চান কিন্তু অন্যকে সেভ করলেন না, আপনি অন্যের মান ইজ্জত নষ্ট করলেন, কোনো মেয়ের বাবার মুখ কালো করলেন, আপনি তার মেয়ের সাথে কত কি যে করেছেন কেলেঙ্কারি। তো এগুলোর কোনোদিন পাকড়াও হবে না। দুনিয়ায় যদি না হয় তো আখেরাতে তো হবে, কিন্তু দুনিয়াতেও হয়, ভালো করে মনে রাখবেন। তো এই ক্ষেত্রে বহু ঘটনা এরকম রয়েছে, কিন্তু আমাদের তাফসীর শেষ করতে হবে, সেই জন্য সেই ঘটনার দিকে যাচ্ছি না। এতটুকুই যথেষ্ট যে প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে বা প্রতি বছর যে বালা মুসিবতগুলি আসছে, এতে থেকে অনেক শিখার আছে। আপনার ছেলেকে আপনি খুব ভালো ধার্মিক করতে চেয়েছিলেন, আলেম হাফেজ করতে চেয়েছিলেন, নামাজি হইল না, আলেম হয়তো দূরের কথা। আপনাকে দেখতে হবে না যে পিছনে কারণটা কি আছে, আমি কি হালাল খাওয়িয়েছি না হারাম খাওয়িয়েছি, কি খেয়ে আমার ছেলেটা মানুষ হয়েছে। হারাম খেয়ে মানুষ হয়ে আপনি আলেম বানাবেন, নামাজি বানাবেন? হ্যাঁ, এই যে পরীক্ষায় আল্লাহ পাক ফেলছেন, এই ছেলে মেয়ে অসৎ হওয়ার পরীক্ষা। জি, বহু রকমের পরীক্ষা রয়েছে। তো এই পরীক্ষা দুই রকম, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, হ্যাঁ, বৃষ্টির প্রয়োজন, অনাবৃষ্টি অথবা অধিক বৃষ্টি, এগুলি হচ্ছে এক রকমের পরীক্ষা। তো এগুলি হচ্ছে আমভাবে ব্যাপকভাবে পরীক্ষা, আর ব্যক্তি জীবন পরীক্ষাকে বিশেষভাবে এখানে বোঝানো হয়েছে। আর মুনাফিকদের পরীক্ষা হচ্ছে যে বারবার করে জিহাদ ফরজ করে দিয়ে, জিহাদ ফরজ, বদরের পরে ওহুদ ফরজ হইলো, ওহুদের পরে ওই খন্দক ফরজ হইলো, খাইবার ফরজ হইলো, মক্কা বিজয় ফরজ হলো। এই যে বিভিন্ন জিহাদ ফরজের মাধ্যমে বছরে 2বার 3বার জিহাদ ফরজ হচ্ছে, আর পরীক্ষায় ফেঁসে যাচ্ছে। যাবি না এখন মুখোশ খুলবে। যদি যাস জিহাদে তাহলে বোঝা যাবে যে মুমিন, আর যদি জিহাদে যাওয়ার ক্ষেত্রে বাহানা করিস তো চিহ্নিত হয়ে যাবি যে মুনাফিক। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ পাক আমাদেরকে তওবা করার জন্য তৌফিক দান করেন, সংশোধন করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য তৌফিক দান করেন। ওয়াইদা মা উনজিলাত সূরা, আর যখন কোন সূরা নাজিল হইতো, মুনাফিকদের চরিত্র, মজলিসে বসে আছে, সূরা শুনবে না, ওহী নাজিল হলে পালাবার চেষ্টা করতো, দেখবেন যারা শিরকি বিদাতি আকীদার, নতুন জায়গায় যখন বক্তব্য করি বা নতুন কোন মহলে যে কিছু নতুন লোকের আছে, যদি ওদের ঘায়ের যদি ওষুধ দেওয়া হয়, ঘায়ের ওষুধ দিলে একটু ছটপট করে না, হ্যাঁ, একটু কষ্ট হয় না, কষ্ট হয়। তো ওই যখন ওদের ঘায়ের ওপর ওষুধটা পড়ে, মানে ওদের মধ্যে যে শিরকগুলি রয়েছে, বিদাত রয়েছে, ওইগুলো সম্পর্কে যখন আলোচনা করি, তখন এত গায়ের জ্বালা হয়, পালাবার চেষ্টা করে, ঠিক না? তো মুনাফিকরা ঠিক ওই রকম, এটা মুনাফিক চরিত্র। আল্লাহ বলছেন যে যখন কোন সূরা নাজিল করা হয়, নাজারা বাযুহুম ইলা বায, তখন মুনাফিকরা একে অপরের দিকে তাকায়, মুনাফিকের দিকে তাকায়, আর তাকিয়ে চোখ টিপি দেয় আর বলে যে টান দে, চল, কেউ দেখছে না মনে হয়, এমন ভাবে টান দিব, হ্যাঁ, যে কেউ দেখতে পাবে না, টের পাবে না যে আমরা এখান থেকে কেটে পড়লাম। আল্লাহ পাক বলছেন যে একে অপরের দিকে তাকায় মুনাফিকরা। আর হাল ইয়ারাকুম মিন আহাদ, কেউ কি তোমাদেরকে দেখলো? দেখো, সতর্ক সাবধান, মানে উঠতে যেন সাহাবীর আবার দেখে না নাই যে মুনাফিক উঠে গেল এই কথাটা শুনে। যেমনই আয়াতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাইতে যাচ্ছেন, সূরাটা শোনাইতে যাচ্ছেন, তেমনি শুনবে না, সেই জন্য কেটে পড়লো, দেখতে যেন না পাই, চুপচাপ টান দেওয়ার চেষ্টা করে, চুপচাপ কি করে, টান দেওয়ার চেষ্টা করে। জি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে একে অপরের দিকে তাকায় আর বলে, এক মুনাফিক আর এক মুনাফিককে, হাল ইয়ারাকুম মিন আহাদ, তোমাদেরকে কি কেউ দেখতে পেলো? মানে কোন সাহাবী কি দেখতে পেলো? যখন বলছেন না দেখতে পাইনি, চোখের ইশারা বলছেন দেখতে পাইনি, তখন সুম্মান সারাফু, তখন তারা কেটে পড়ে, ফিরে যায়, মজলিস থেকে সরে যায়। আল্লাহ বলছেন সারাফ আল্লাহ কুলুব, এই দিনের মজলিস থেকে কোরআনের আয়াত ওহী নাজিল হলো, সূরা নাজিল হলো, কেন পালাই? সারাফ আল্লাহ কুলুবহুম, কারণ আল্লাহ পাক তাদের অন্তরগুলিকে ফিরিয়ে দিয়েছেন, বাঁকা করে দিয়েছেন, তাদের পাপাচারের কারণে, তাদের অন্যায়ের কারণে, তাদের সংশয় সন্দেহের কারণে আল্লাহ পাক কি করেছে, তাদের অন্তরকে ভালো কথা থেকে, কোরআন থেকে ফিরিয়ে দিয়েছেন। বিআন্নাহুম কওমুন, কেন ফিরে গেল, অন্তর ফিরলো কেন? কারণ বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, কারণ তারা হচ্ছে নির্বোধ জাতি, বুঝার চেষ্টা করে না। বুঝার চেষ্টা করলে একটু বসেন, আরে আপনার শিরিকটাকে শিরিক বলা হচ্ছে, আপনি ওটাকে ধর্ম ইসলাম মনে করছিলেন, আপনার ধর্মটাকে বিদাত বলা হচ্ছে, আপনি সেটাকে ধর্ম আল্লাহর নৈকট্য লাভের ওসিলা মনে করছিলেন। একটু ঠান্ডা মেজাজে শোনেন, পালাচ্ছেন কেন? শোনেন, একটু ঠান্ডায় শোনেন, বুঝতে পারবেন যে না আমরাই ভুলে আছি, বুঝতে পারবেন তখন।
নির্বোধ হইলে না, আল্লাহ অন্তরকে ফিরিয়ে দিবেন। বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন, তাহলে যারা তৌহিদ সুন্নতের কথা শুনলে, কোরআন হাদিসের কথা শুনলে, ইমানের কথা শুনলে, শিরক বিদআতের বিরুদ্ধে শুনলে গায়ের জ্বালা আর পালাবার চেষ্টা করে, বা বসতে চায় না মজলিসে, যে শুধু মিলাদ বিদআত, এই নিয়াত পড়া বিদআত, আর শবে বরাত বিদআত, আর এই মাজারে যাওয়া যাবে না, এইগুলি আলোচনা করে যাব না ওগুলো শুনতে। তৌহিদের আলোচনা না করে কিচ্ছা কাহিনী যদি শোনানো হয় দেশি তরিকায়, খুব হাজারই, অসুবিধা নাই, যাতে কোনো সংশোধন নাই, সেগুলো শুনবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এরা নির্বোধ জাতি, বুঝার চেষ্টা করে না। বুঝার যদি চেষ্টা করেন তো অবশ্যই পালাবেন না আপনি। আল্লাহ পাক তারপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি গুণ বলছেন, আর এই 4টি গুণ দিয়ে আলোচনা শেষ করব। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এখানে সাহাবায়ে কেরামদেরকে বলা হয়েছে, মুনাফিকদেরকে বলা হয়েছে যে মুনাফিকরা, তোমরা এত বড় দরদি হিতাকাঙ্ক্ষী নবীর তোমরা মান ইজ্জত করলে না, মর্যাদা দিলে না, কদর করলে না, কত হতভাগা তোমরা। আর সকল মুমিন মুসলিমকে কিয়ামত পর্যন্ত বলা হয়েছে, বরং সকল মানব জাতিকে বলা হয়েছে, প্রত্যেক মানুষকে, ইহুদি নাসারা, হিন্দু খ্রিস্টান, মুসলিম অমুসলিম, সকলকে বলা হয়েছে যে রাসূল তোমাদের সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিঃসন্দেহে তোমাদের কাছে আগমন করেছেন একজন রাসূল, যিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিন আনফুসিকুম, হে আরবরা, তোমাদের মাঝে থেকেই, বা হে মানব জাতি, তোমাদের মানব জাতি থেকেই তিনিও মানুষ। তোমরা যেমন মাটির পয়দা, তিনিও মাটির পয়দা, তিনি নূরের পয়দা নন। যদি এতে সম্বোধন বলেন যে তোমাদের কাছে আগমন করেছেন সমস্ত মানুষকে সম্বোধন করা হয়েছে, তাহলে মিন আনফুসিকুম, তোমাদের মাঝে থেকে, মানে তিনি জিন জাতি থেকেও না, আর তিনি ফেরেশতা জাতি থেকেও নন। ফেরেশতারা নূরের পয়দা, আর জিনেরা নারের পয়দা, আগুনের পয়দা, আর মানুষ মাটির পয়দা। মিন আনফুসিকুম, তোমাদের মাঝে থেকে তিনি এসেছেন। তার পিতার নাম আব্দুল্লাহ ছিল, মাতার নাম আমেনা ছিল, দাদা আব্দুল মুত্তালিব ছিলেন, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তারা সকলেই মানুষ। তো মানুষের মাঝখানে আবার কোথা থেকে নবীর নূরের পয়দা আসলো? এই গুমরাহি কেন? এই গুমরাহি কেন? বড়ই গুমরাহি, আকীদাগত গুমরাহি, ভ্রষ্টতা। তারপরে এটা কোরআনকে অস্বীকার করা। ভালো করে শুনেন, নবীকে যারা বলে যে নূরের পয়দা, তারা কি করে? কোরআনকে অস্বীকার করে। ভালো করে শুনেন, কারণ আল্লাহ পাক কোরআন কারীমের সূরা কাহফের শেষ আয়াতে কি বলছেন? কুল, হে নবী তুমি নিজেই বলো, অন্যকে দিয়ে বলাচ্ছেন না। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিঃসন্দেহে আমি তোমাদের মতোই একজন মানুষ। বাশার মানে মানুষ। পার্থক্য হচ্ছে তোমাদের মতো কোন দিক থেকে? সৃষ্টিগত দিক থেকে। সৃষ্টিগত দিক থেকে মানুষের যে গুণগুলি রয়েছে, সেইগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন, আমরাও ঘুমাই, সকলকে ঘুমাইতে হয়, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত হইতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খুশি হইতেন, কখনো শোকার্ত হইতেন। মানুষ যেমন হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনসা কামা তানসাউন, আমি মানুষ, তোমরা যেমন ভুলো আমি ভুলে যাই। তো মানুষের স্বভাব হচ্ছে কি? ভুলে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ভুলে যেতেন, নামাজে ভুল করে দিয়ে সালাম ফিরে দেননি, 2 রাকাত পড়ে, করেছেন না করেন নাই? হ্যাঁ। এই দিক দিয়ে নবী হচ্ছেন ইন্নামা আনা বাশার, তোমাদের মতো, মান মর্যাদা আমাদের মতো না। এই আয়াতের অর্থ এই কথা কখনো সহি আকীদার লোকেরা বলে না আমাদের মতো মান মর্যাদায়, আমাদের মতোই তিনি মানুষ মানে মান মর্যাদা, না, কখনো না। সেই জন্য মান মর্যাদা সুনির্ধারিত করতে গিয়ে তারপরের অংশে আল্লাহ বলছেন ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয়, আর কারো কাছে ওহী করা হয় না, কারো কাছে ওহী করা হয় না। এখানে মর্যাদা সুনির্ধারিত করে দেওয়া হইলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ হলেও তার কাছে কি করা হয়? কোরআন এবং হাদিসের ওহী হয়। সকাল বিকাল জিবরাইল আমিন আসেন, কথা বলেন, আসমানের খবর জানান, ভবিষ্যৎবাণী করেন, তিনি এইসব জানতে পারেন, আর আমরা কিছুই জানতে পারি না। অনেক পার্থক্য। এইরকমই কালেমা শাহাদাতে তিনি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দু, আল্লাহর বান্দা এবং রসুল। বান্দা বললে বলা হয়েছে আপনিও যেমন বান্দা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বান্দা, তিনিও আল্লাহর গোলাম। তাহলে আল্লাহর সাথে তার কোনো পার্টনারশিপ নেই যে আল্লাহকেও সিজদা করবেন আর নবীর কবরকেও সিজদা করবেন। নবীর কবরকে যদি সিজদা করেন, নবীর কাছেও যদি দোয়া করা না যায়, তো জিলানির কাছে কি করে করা যাবে? আর শাহজালালের কবরে মাজারে গিয়ে কি করে দোয়া করা যাবে? নবীর কাছেও তো চলবে, কারণ নবীও তো গোলাম, আবদহু,
আল্লাহর গোলাম, কিন্তু আল্লাহর গোলাম তোমাদের মতো গোলাম না, তিনি গোলাম তার সাথে সাথে ও রাসূলুহু, তার রাসূল মানে তার দূত। আল্লাহর পক্ষ থেকে কি সংবাদ তোমাদের জন্য রয়েছে, মেসেজ রয়েছে, কি আদেশ নিষেধ রয়েছে, জানতে হবে একমাত্র কার মাধ্যমে, কার সোর্সে, মুহাম্মদ রাসূলুল্লাহর সোর্সে। আর কোন সোর্স দিয়ে ধর্মকর্ম করলে কাজ হবে না, আর কোন মাধ্যম দিয়ে বলবে যে এটা মারুফিতি তরিকায় আমরা এইটা শিখেছি, এসব চলবে না। আমাদের এটা সাবেরিয়া চিস্তিয়া তরিকা, এটা চলবে না। এটা আমাদের সারসিরা তরিকায় তরিকা চলবে না, ও মোহাম্মদী তরিকায় চলতে হবে, আপনাকে মোহাম্মদী তরিকায় চলতে হবে। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। তোমাদের মাঝে থেকেই তিনি এসেছেন। আর আরবদেরকে যদি বলা হয়, দেখো তোমাদের মাঝে তোমরাও আরবি ভাষাভাষী, আর তিনিও তিনিও আরবি ভাষা বলেন। তোমাদের জন্য আল্লাহ কত হিতাকাঙ্ক্ষী যে তোমাদের ভাষায় রসুল পাঠিয়েছেন। আরবদের কাছে যদি অন্য ভাষার, ল্যাটিন ভাষার রসুল পাঠিয়ে দিতেন, সংস্কৃত ভাষার রসুল পাঠিয়ে দিতেন, যদি মালায় ভাষার রসুল পাঠিয়ে দিতেন, হিন্দি ভাষার রসুল পাঠিয়ে দিতেন, তাহলে কত জটিল তাদের জন্য হইতো, আর ইসলাম কবুল করাটাও যে কত মুশকিল হইতো, ঠিক কিনা? তাহলে কত বড় ইহসান আরবদের উপর যে তাদের মাতৃভাষায় আল্লাহ পাক রসুল পাঠিয়েছেন, মাতৃভাষায় আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করছেন, ওহী নাজিল করছেন, যাতে সহজে পড়লেই বুঝতে পারে, শুনলেই বুঝতে পারে, কথা যে কি বলছেন রাসূলুল্লাহ তা বুঝতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের মাঝে থেকে রসুল পাঠিয়েছি, একটি গুণ যে তিনি তোমাদেরই একজন। বলছিলাম যে আল্লাহ কি বলেছেন আয়াতে, যে তোমাদের মতো একজন আমি মানুষ, বাশার বলেছেন। এখন প্রশ্ন যে বাশার কিসের সৃষ্টি? জিন তো জানলাম যে আগুনের সৃষ্টি, তাই না? মালায়েকা জানলাম যে কিসের সৃষ্টি, কিসের সৃষ্টি? নূরের সৃষ্টি। বাশার কিসের সৃষ্টি? আর একটি আয়াত কোরআনে কারীমে রয়েছে, আল্লাহ পাক বলছেন ফেরেশতাদেরকে সম্বোধন করে, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি সৃষ্টি করতে চাইছি বাশারকে কি দিয়ে? বাশার মানে মানুষ। ওই যে ওই আয়াত বাশার দেখলেন যে নবী বাশার, আর এখানে বাশারকে আমি সৃষ্টি করতে চাইছি কি দিয়ে? মিন তিনিন, কাদা মাটি দিয়ে। হ্যাঁ জি হ্যাঁ, মাটি দিয়ে। তাহলে নবী কিসের পয়দা? নবী বাশার। আর আল্লাহ বাশারকে পয়দা করেছেন কি দিয়ে? দ্বিতীয় আয়াত বলে যে তিন, মাটি দিয়ে। তাহলে নবী কিসের তৈরি? মাটির তৈরি। তাহলে তারপরেও যদি কেউ বলে যে নবী নূরের তৈরি, তাহলে আয়াত অস্বীকার করলো না করলো না? আয়াত অস্বীকার করার পরেও কি ইসলাম থাকে? ওদের কি জিজ্ঞেস করবেন যে এখন এর কি ব্যাখ্যা করবে, যে আল্লাহ বলছে ইন্নী খালিকুম বাশারান মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে। এখন শুনেন, তাহলে একটি গুণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, এবং তিনি আরবদের মাঝে থেকে এসেছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, দ্বিতীয় গুণ বৈশিষ্ট্য হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কষ্টদায়ক হয়। আজিজুন আলাইহি মানে আলা রসুলিন, এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি হয়? কষ্ট। এখানে আজিজ মানে প্রিয় না, আজিজের কয়েকটি অর্থ হয়। আজিজ মানে প্রিয়, ডেয়ার, মাই ডেয়ার, আজিজিকে বলা হয়, আজকাল বলা হচ্ছে, বুঝছেন না? আর আজিজ মানে বলা হয়, আল্লাহ পাকের নাম আজিজ, ওর মানে কি আবার? আল্লাহ আজিজুন হাকিম, মহাপরাক্রান্ত। আজিজ মানে ইজ্জতের মালিক, যিনি, যার ইজ্জতের কাছে কেউ যেতে পারে না, যিনি মহাপরাক্রান্ত, জি, তার সামনে কোনো শক্তি টিকতে পারে না, মহাপরাক্রান্ত আজিজ। তাহলে দুটো অর্থ হইল, প্রিয় আর মহাপরাক্রান্ত। আর একটা অর্থ হয় হাদিসের চার মোতাওয়াতের মশহুর আজিজ গরিব। আজিজ মানে যেটা, যেই জিনিসটা পাওয়া যায় না, সাধারণত খুব কম পাওয়া যায়, কি বলে বাংলায় ওইটা শব্দটা? দুর্লভ্য জিনিস। হ্যাঁ, দুর্লভ্য বস্তুকে কি বলা হয়? আজিজ। পাওয়াই যায় না জিনিস, যেমন আজকাল মণিমুক্তা, লুলু মারজান, জীবনেও দেখি নাই হয়তো। তো এইরকম এমন কিছু আছে যেটা দুর্লভ্য জিনিস, সেটাকে আজিজ বলা হয়। কয়টা অর্থ হইলো? তিনটা অর্থ হইলো। আর একটা অর্থ হয়েছে এখানে আজিজুন মানে শাকুন, কষ্টদায়ক। তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি কষ্টদায়ক হয়। মা আনিতুম, মাটা হচ্ছে আরবি গ্রামারে এখানে মাজদারিয়া, তো মাজদারের অর্থ দিবে তো। আর আনাতা থেকে আনিতুম জামা মুযাক্কার হাজের শেগা, তাহলে আনাতুক মা মাজদারিয়া দিয়ে এর অর্থ হইলো আজিজুন আলাইহি আনাতুকুম, তোমাদের ক্ষতির বিষয়গুলি তার জন্য কষ্টদায়ক হয়। অর্থাৎ তোমাদের ক্ষয়ক্ষতি হলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় কষ্ট হয়, কষ্ট লাগে। কার কষ্ট লাগে? আপনাদের। আপনাদের হয়তো ক্ষয়ক্ষতিতে আমাদের কষ্ট লাগে না, আমরা এমনই মানুষ যে আপনার ক্ষয়ক্ষতি হচ্ছে আমার কোনো কষ্ট লাগে না, ঠিক না?
কিন্তু সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের ক্ষেত্রে, শুধু মুসলিমদের ক্ষেত্রে না, সারা বিশ্বের সমস্ত মানবতার জন্য তিনি রাহমাতুল আলামিন। তার সম্পর্কে কোরআনে তার বৈশিষ্ট্য যে কোন মানুষের ক্ষয়ক্ষতি হইলে আজিজুন আলাইহি, নবীর কি হয়? কষ্ট হয়, খুব ব্যথিত হন তিনি, খুব কষ্ট পান যে এই লোকটি জাহান্নামে চলে যাবে, এই লোকটির ক্ষয়ক্ষতি শুধু আখিরাতের ক্ষেত্রে না, দুনিয়ার ক্ষেত্রে এই লোকটির ক্ষতি হবে না, ক্ষতি হতে দেব না। কিন্তু দুনিয়ার সামান্য কষ্ট তাকে দিয়ে অপারেশনের মতো যদি তার বৃহৎ স্বার্থটাকে বলবৎ করা যায়, তার আখিরাতটাকে সুন্দর করা যায়, সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, সেটা হচ্ছে জিহাদ, সেটা হচ্ছে দণ্ডবিধান কায়েম করা। একটা চোরের হাত কাটার মাধ্যমে আর যেন বারবার চুরি করে তার পাপের বোঝা না বাড়ে, এক ফায়দা, তাকে সতর্ক করা, বোঝা গেছে। আর একজনের কয়েক হাজার টাকা চুরি করেছে আর অনেককে যেন ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেই জন্য হাত কাটা। জি, কিসাস, হত্যার বদলে হত্যা। একে হত্যা করে দিলে এইরকম যারা খুনি টাইপের লোক আছে এরা সবাই সচেতন, সাবধান হয়ে যাবে, আর কোনোদিন অস্ত্র হাতে নেবে না, আর খুন করাটাকে অত সহজ মনে করবে না। চারটি কথা নাই, খুন করলে আমাকে প্রস্তুত থাকতে হবে গলা দেওয়ার জন্য, তাই না? কিন্তু কেসাস না থাকলে 20 বছরের যাবজ্জীবন জেল দিল কোনো পরোয়া করবে না, জেলেই থাকবো কিন্তু বেটাকে মারবো। করছে না করছে। তাহলে বোঝা গেল যে মানব রচিত বিধান দিয়ে কোনোদিন পৃথিবীতে আল্লাহর জমিনে শান্তি কায়েম করা যেতে পারে না। আল্লাহর বিধান দিয়ে পৃথিবীতে শান্তি কায়েম হবে। এখন সারা বিশ্বের সমস্ত মানুষকে কোরআন এবং হাদিসের বিধানের দিকে ফিরে আসা আবশ্যক, আল্লাহ পাক শরীয়তের দিক থেকে আবশ্যক, আর যুক্তির দিক থেকেও যে আমরা সবাই শান্তি কামনা করি আল্লাহর জমিনে, পৃথিবীতে, দেশে। সুতরাং এই শান্তি কায়েম হবে একমাত্র ইসলামী দণ্ডবিধানের মাধ্যমে। সুতরাং ইসলামী দণ্ডবিধানে ফিরে আসা উচিত সকল মানুষকেই, ইসলামের অর্থনীতিতে ফিরে আসা উচিত। দেখেন সুদি সিস্টেম ফেল, ধ্বংস, ইসলামী অর্থনীতিতে ফিরে আসতে চাইছে এখন ইহুদি নাসারারা, অমুসলিমরা। আল্লাহ পাক যেন দিন ইসলামের দিকে এইভাবে সকল মানুষকে ফিরে আসার তৌফিক দান করেন। বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট লাগে কোন মানুষের কোনো ক্ষয়ক্ষতি হলে, এটি একটি গুণ। আর কি? হারিসুন আলাইকুম, তোমাদের তিনি অতি হিতাকাঙ্ক্ষী। হারিস মানে তোমাদের কল্যাণের জন্য তিনি উদ্গ্রীব, বড়ই আগ্রহী, এটা হচ্ছে শাব্দিক অর্থ। ভাব অর্থ হচ্ছে কল্যাণের জন্য তিনি অতি আগ্রহী, অর্থাৎ বড় হিতাকাঙ্ক্ষী তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুণ হচ্ছে তিনি সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী। কারো ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কোনো কালিমা থাকতো না যে এর ক্ষয়ক্ষতি হোক, এই লোকটি ক্ষতিগ্রস্ত হোক। এটা হচ্ছে নবীর গুণ। আর নবী আমাদের জন্য উসওয়াতুন হাসানা, ঠিক না? সূরা আহজাবে। তাহলে আমাদের অন্তরটা কেমন হওয়া উচিত? আমি যদি কারো উপকার নাও করতে পারি তো আমার দ্বারা যেন কমপক্ষে ক্ষতি না হয়। কাফুল আযা, কষ্ট থেকে আপনি বাঁচিয়ে দেন, আপনার দ্বারা কেউ যেন কষ্ট না পায়, কথার দ্বারা কষ্ট না পায়, আপনার হাত দ্বারা কষ্ট না পায়, আপনার চোখ দ্বারা কষ্ট না পায়। চোখ দ্বারাও কষ্ট দিতে পারেন আপনি চোখ দ্বারা ওর মেয়ের দিকে খারাপ নজর দিচ্ছেন আপনি, হ্যাঁ? আপনার জবান দ্বারা কষ্ট দিচ্ছেন আপনি, আপনার পা দ্বারা কষ্ট দিচ্ছেন আপনি, জি, আপনার আচরণ দ্বারা কষ্ট দিচ্ছেন আপনি। হারিসুন আলাইকুম, তোমাদের জন্য বড় হিতাকাঙ্ক্ষী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং মুমিনদের সাথে তিনি বড় স্নেহশীল, অত্যন্ত স্নেহ করেন মুমিনকে। এটা মুমিনদের ক্ষেত্রে, মুমিনদেরকে কি করেন? স্নেহ করেন, ভালোবাসেন। কারণ ভালোবাসা অন্তরের, এটা একমাত্র বিশ্বাসীদের জন্য, অবিশ্বাসীদের জন্য না, কাফেরের জন্য, অস্বীকারীর জন্য নয়, মুশরিক বহুত্ববাদীর জন্য নয়, মুওয়াহ্হিদের জন্য, মুমিনের জন্য, মুসলিমের জন্য। বিল মুমিন, তাই আল্লাহ পাক বলছেন বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি মুমিনদের সাথে বড় স্নেহশীল, আর রহিম আর অতি দয়াবান বা অতি দয়ালু। তিনি দয়ালুও ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়ালু, শুধু মানুষের জন্য দয়ালু না, পশু পাখির জন্য দয়ালু, পশু পাখির জন্য দয়ালু। বিড়ালকে বেঁধে রেখে খেতে দেয়নি, মরে গেছিল, আমরা হলে হয়তো কিছু বলতাম না, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মহিলা জাহান্নামে যাবে যে বিড়ালটাকে বেঁধে রেখে খেতে দেয়নি আর মেরে ফেলেছে। কুকুরকে পানি পান করিয়েছে একটা অসৎ চরিত্রের মহিলা, আর খালেস অন্তরে তওবা করেছিল, হয়তো বা এই কাজটি খালেস অন্তরে করেছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে এই মহিলা কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যাবে, বলেছেন না? বলেন নাই? হ্যাঁ, জি হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা পাখি ওর বাচ্চাকেও ধরে নিয়ে চলে গেছে, আর পাখিটা এত কান্নাকাটি করছে আর আছাড় পাছাড় করছে, ছটপট করছে, লাফাচ্ছে, যেমন পাখি করে আর কি বাচ্চা নিয়ে গেলে।
ওইরকম করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মান ফাজা হাযিহি বিওয়ালাদিহা, কে এই পাখিটিকে তার সন্তানের কারণে কষ্ট দিয়েছে, সন্তানকে শিকার করে নিয়ে, কে শিকার করেছে? রুদ্দুহা ইলাইহা, পাখির বাচ্চা ফিরিয়ে দিয়ে যাও তোমরা, এই বাচ্চা কি ওর মায়ের সামনে থেকে নিয়ে যেও না, ফিরিয়ে দিয়ে যাও, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে তিনি শুধু মুমিনদের জন্য রহমত ছিলেন, রাহমাতুল লিল আলামিন। আর কাফের মুশরিকদের জন্য রহমত তার হচ্ছে যে তোমরা চলে আসো তাওহীদের দিকে, তোমরা পরকালকে বিশ্বাস করো, পরকালকে 1 নম্বরে রাখো, দুনিয়াকে 2 নম্বরে রাখো, ঈমান নিয়ে আসো, আমার দল বাড়াবার প্রয়োজন নেই, তোমাদের কল্যাণ এতে রয়েছে। এটা হচ্ছে কাফেরদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত হওয়া। ফাইন তাওয়াল্লাউ, এরপরেও যদি তারা ফিরে যায়, ফাকুল, হে নবী তাহলে বলো হাসবি আল্লাহ। এত সুন্দর করে উপদেশ দিলে, বুঝালে, বললে, তারপর মানতে চায় না, এরকম কিছু লোক থাকবে, মানবে না। সকলে মানবে, 5 ভাই আপনার সবাই নামাজি হয়ে যায়, 5 ভাই সকলে সহিহ আকীদা গ্রহণ করেন না, কখনো না, কখনো আশা করিয়েন না। কয়েকজনের মধ্যে নূহ আলাইহিস সালামের এক ছেলে কাফের, ঠিক না? নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফেরা। তো এটা হচ্ছে আল্লাহ পাকের হিকমত, আল্লাহ পাক এরকম রাখবেন, কিছু আগাছা থাকবেই। জি, তো যদি তারা ফিরে যায়, ফাকুল, হে নবী তুমি বলো হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আলাইহি তাওয়াক্কালতু, তার উপরে আস্থা ভরসা করছি, ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম, তিনি মহান আরশের অধিপতি, মহান আরশের মালিক তিনি। এই আয়াতে যে দোয়াটি রয়েছে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম, এমনি পড়েন, কোনো অসুবিধা নেই, যখনই বিপদ আপদ আসবে এমনি পড়েন, ঠিক আছে, বা সুখে দুঃখে সবসময় পড়তে থাকেন। কিন্তু এই মর্মে আবু দাউদে যে হাদিসটি রয়েছে, যাতে বলা হয়েছে কেউ যদি সকালে আর সন্ধ্যায় 7 বার করে বলে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম 7 মাররাতিন, 7 বার বললে কাফাহুল্লাহু মা আহাম্মাহু, তার দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন, তার লক্ষ্য উদ্দেশ্য পুরা করে দিবেন। এই হাদিসটি মওযুও বলা হয়েছে, জালও বলা হয়েছে, আর কমের পক্ষে জালের কাছাকাছি মুনকার বলা হয়েছে। আল্লামা নাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিছু কিতাবে মুনকার বলেছেন, মানে বড় আপত্তিকর হাদিস, মোটেই সহি না একেবারে, আর মওযু জাল হাদিসও বলেছেন। সুতরাং এই আমলটি না করে এমনি অনির্দিষ্ট পরিমাণে আর অনির্দিষ্ট সময়ে আপনি পড়তে পারেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখানে আমাদের তাফসীর শেষ হলো।